মসজিদও সাহায্য করতাম, জীবনে ইচ্ছা আসলো টাকা পয়সা দিই তেমন পারি আর না। মসজিদও খেদমত করতাম, আসলাম আল্লাহ কিন্তু পারি আর না। বাবা দিলের মধ্যে যদি এইভাবে কোনো মানুষে যদি বালা বালা জিনিস যদি রাখে, মসজিদের খেদমতর কথা, মসজিদের খামর কথা, মসজিদের সাহায্যর কথা, মসজিদকে নামাজ পড়ার কথা, বন্দার দিলে দিলে দিল দিয়া যদি রাখে, অন্তরের মধ্যে রাখে যাইতো পারে না, তাহলে জানিয়া রাখবা এটার মধ্যে সওয়াব আছে, ফায়দা আছে। তাই এইভাবে মসজিদে ওলা কিয়ামতের দিন মহল্লার যারা মানুষে কইবা সুপারিশ করবা, মহল্লার মানুষে যারা মায়া করবা, মসজিদে এইভাবে একগুলো মানুষের সুপারিশ করব। মসজিদ বাবা রাজনীতির জায়গা নাই, মসজিদ খেলাধুলার জায়গা নাই, মসজিদ আপনার আমার সাধারণত ঘরের মতো বাবা জায়গা নাই। মসজিদের মধ্যে যাওয়া, নামাজ পড়া, মসজিদে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। পাক পবিত্র ঘরের মধ্যে গিয়া দোয়া করলে সে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। মুসিবতের মধ্যে পড়ছো যাক্কা মসজিদে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া নিরাই নিগুড়ে আল্লাহর কাছে এসার বাদে হোক্কা বা ফজর রক্ত গিয়া হোক্কা মসজিদে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। হোক্কা সুবহানাল্লাহ। এর জন্য মসজিদের এই মসজিদের মেইন কিবলা হইল কাবা, বলে না? মসজিদে কুবাতে এক মসজিদ আছে, যার নাম হলো মসজিদে কুবা। ও সূরার ব্যাখ্যা টানছেন তাফসীরে ইবনে কাসির। এই সূরা ইখলাস যে সূরা যেটা আছে, এই সূরার ব্যাখ্যাতে একটা ফজিলত আনছেন। মসজিদে কুবার মধ্যে ইমাম সাহেব আসলা, তান সব রাখাতো খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াইতা। আচ্ছা কোন জান আপনারা মসজিদে মেসাবে যদি খালি আলাম তারা ইলা দিয়ে নামাজ পড়েন, বুড়া লাগবে না? কোন জান তে এন খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, খালি কুল হল্লা দিয়ে আগর রাখাত খর রাখাত ইলা মাসলাই লগে নামাজ হইব নি বলে জি হইব। খেও যদি আগর রাখাত পড়িলেন কুলিয়া, বাদর রাখাত আবার কুলিয়া হইব। আগর রাখাত কুল হল্লা, বাদর রাখাত কুল হল্লা, তবে বদলাইয়া পড়া হইল আওলাম। উল্টা যদি পড়িলেন আগর রাখাত কুলিয়া, ফরর রাখাত ইজাজা পড়িতে আখতা পড়িলেইছন ইন্না তাইনা ওইব নামাজ বেলা শক, কোনো সন্দেহ নাই। কিন্তু তরতিবর খিলাফ হয়েছে, এটা কিন্তু আমল হইতো না। আমল বুঝেছে দায়ী হইতো না। আখতে একদিন বেবুলে আলাম তারা ভরিয়া গেছেন কি ওয়াইলুল্লিদ ওইব, অসুবিধা না, সদ্যা সহ লাগতো না, তবে এটা আমল হইতো না, জারি হইতো না। এই কুলওয়াল্লাহ সূরা দি মসজিদে কুবার ইমাম সাহেব খুব বেশি নামাজ পড়ায়। আগর রাখা তো কুল হুয়াল্লাহ, ফরর রাখা তো কুল হুয়াল্লাহ। মহল্লার মানুষে কয়েকদিন পরে এতরাজ করিয়া কইলা, ইমাম সাহেব কুল হুয়াল্লাহ সূরাটা বদলাইয়া আপনি নামাজ পড়ো কুয়া। ইমাম সাহেব খুব বেশি গরম আসলা, উঠিয়া কইলা, আমার এতরাজ করলা এখানে কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ার কারণে। ও তুমি তান সাবিল, আমি এখন যাই আর গিয়ার একজন মেসাব সাই কইয়া ইমাম সাহেব গেছেন গিয়া। ইলা কোনো জায়গায় মেসাব যাই না আউরি ক্ষমাতি দি, হ্যাঁ মেসাব গেছেন গিয়া কইলা ও সমঝো যাই আর গিয়া আসাও গেছেন গিয়া। এখন তো আগর এক যুগ আসলো, সময় আসলো, মেসাব তো জলদি পাইতা না। ও মহল্লার কিছু মুসল্লি হল গেছেন রসুল্লাহর খেদমত, রসুল্লাহ থাকা অবস্থায় গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরার মসজিদের ইমাম সাহেব আমরারে ভালাইয়া আইছেন বলে এখানে খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, আমরার খুব বেশি বুড়া লাগছে বলে হাসানি। আপনি একটাবার খবর দিয়া নিয়া ইমাম সাহেবরে ঘুরাইয়া দেখো, ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ এই ব্যক্তিরে খবর দিয়ে আল্লাহ ইমাম সাহেবরে নিয়া কইরা, ইমাম সাহেব হোসেন তুমি কোন কারণে খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াও? এই ইমাম সাহেব জবাব দিলে, ইয়া রাসূলুল্লাহ আমি কুল ওয়াল্লাহ সূরাটার অন্তর দিয়া বড় মহব্বত করি বলে এখানে কওয়া যায়। বলে এই সূরার মধ্যে আল্লাহর খালি প্রশংসার প্রশংসা, আল্লাহর খালি মাত কথা। এই সূরাটারে আমি অন্তর দিয়া দিল দিয়া খুব বেশি আমি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলে এই ইমাম সাহেবরে সার্টিফিকেট দিলা, কইলা ও ইমাম সাহেব এই সূরা যদি তুমি মহব্বত করিয়া থাকো, সেই সূরায় তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। ফাইলানি 2টা জান্নাতের সার্টিফিকেট। এখন দেখি আর কিছু আসেনি, আর একটা ফজিলত কই, এরপরে যাইমু অন্য ব্যাখ্যা। রাসূলুল্লাহ একদিন তার লগে সাহাবী আসলা, যার নাম হইল আনস বিন মালিক। রাসূলুল্লাহ আনস বিন মালিক গেছেন জঙ্গে তবুকর, যে জায়গার লড়াই হইছিল, তবুকর লড়াই যে ময়দানও হইছিল, ও ময়দানও গেছেন। দেখুন এদিন পূর্ব দিকে সূর্যটা উঠিছে, খুব বেশি পাওয়ার। আল্লাহ রাসূলে সূর্যের পাওয়ার দেখিয়া কইলাম, মনে মনে কইতে রে এত বেশি পাওয়ার কোনোদিন সূর্যের মধ্যে তো আমি দেখতে পাইলাম না। তার কারণটা কি? আনসের অন্তরের মধ্যে ওয়ালা অত বেশি সূর্যের কিরণ বুঝলাম না। হঠাৎ রাসূলুল্লাহর সামনে জিব্রাইল ফেরেশতা হাজির। আল্লাহ রাসূলে কইলা, রে জিব্রাইল
বড় সময় মতো উপস্থিত হইলাই খোঁজায় সূর্যের মধ্যে তো বেশি পাওয়ারটা তার কারণ কি আমারে খোঁজায় ওই সময় আল্লাহর রাসূল জিবরাইল উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির ইন্তেকাল ফরমাইছেন তে মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হইছে ইন্তেকাল ফরমাইছেন তো সূর্য পাওয়ার খানে খোঁজায় ওই সময় জিবরাইল জানান ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা গালিয়া শরীক হইছেন বলে আকাশ থেকে ফেরেশতা খেনে আইলাম কোন আমলের কারণে কোন কারণে বলে ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তির জানাজা ৭০,০০০ ফেরেশতা হাজির হইলা এই ব্যক্তির আমল আসলে একটা প্রতিদিন ২০০ বার তাই কুল হুয়াল্লাহ শরীফ রে পড়িতা হাঁটিতে পড়িতা বসিতে পড়িতা অবসর সময় পড়িতা তবে ২০০ বার রোজানা পড়িয়া তার নিজে ঘুমাইতা আল্লাহর জাতের এত পছন্দ হইছে তার ইন্তেকালের পরে জানাজার নামাজের মধ্যে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইছেন সুবহানাল্লাহ যে ব্যক্তির জানাজা ৭০,০০০ ফেরেশতা আমরা জানাজাত মানুষ মনে ৩০০ জন হই না হলা না ৭০,০০০ ফেরেশতা কিলা কোন আমলের দ্বারা এক কুল হুয়াল্লাহ সূরার মহব্বত করার কারণে কুল হুয়াল্লাহ সূরা যেটা আছে খেরের বাড়ির যদি কোনো মহামারী দেখা যায় বেমার আইছে খুব বেশি কিবা তো ঘরের মধ্যে বাড়ির মধ্যে বেশি কিড়া জাতীয় বেমার বা বসন্ত বেমার এই ধরনের বড় ধরনের মহামারী বেমার দেখা দিনাইছে আপনার বাড়ি এখন কি করকা কিবা তো কোনো ফুকে ধরে লাইছন দানো খাট্টা বেমারে পাইলাইছে মহামারী রোগটারে দূর করার লাগে সূরা ইখলাস ১০০০ বার তিলাওয়াত করা ১০০০ বার তিলাওয়াত যদি যে নিয়তে করবা সেই নিয়তটারে আল্লাহ পুরা করেন এর লাগে কোনো মকসুদ নিয়ে যদি কোনো বান্দা বান্দি হলে ১০০০ বার এক বৈঠকে কুল হুয়াল্লাহ শরীফ পড়েন তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দার নেক মকসুদ রে পুরা হয়ে যায় আর আমি এখন তাওয়িজের কিতাবও দেখলাম আর একটা নিয়তে কুল হুয়াল্লাহ শরীফ পড়িলে মানুষের জীবনে আকুশ করা যায় ইগু আরেক নিয়ম ইগু কইতে পারবা সারা আকুশ করাত লাগিছিল বুঝাইছে হ্যাঁ কুল হুয়াল্লাহ শরীফ ও ওগুর মধ্যে আমলিয়তের সিস্টেম আছে কোন মানুষ যদি বাধ্য করতে চান টান মুখা করতে যায় নিয়মিতভাবে পড়িলে এই মানুষ টান দিকে আকৃষ্ট হয়েছে সুবহানাল্লাহ এক সূরা ইখলাসের খতম হয়েছিল এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ লক্ষ্য করবা তাবরানি কিতাবের মধ্যে আনছয় আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাও মারা গেছেন বাবাও মারা গেছেন মাও নাই বাবাও নাই দুইজন নাই এখন কি করে মা বাবা জমিনে থাকা অবস্থায় আমি ইবাদত বন্দেগী করছি মা বাবার লাগিয়া মা বাবার বড় খেদমত করছি মা বাবার দোয়া যতটুকু পাইবার পাইছি এখন মাও নাই বাবাও নাই কি করি নবীজি ফরমান মা বাবার কবরের পাশে তুমি যাও গিয়া জিয়ারত করো মা বাবার রুহানি দোয়া তুমি সঙ্গে সঙ্গে পাইবাই বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া তো পাইতাম ঠিক আছে কিভাবে পড়াশোনা করতাম রাসূলুল্লাহ ফরমায় তোমার মা এবং বাবার কবরের পাশে যাও যে কোনো কবরস্থান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইয়া 3 মর্তবা কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া সওয়াবের হাদিয়া বেজিও 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িলে এক নফল খতম সব নফল খতমের সওয়াব আল্লাহ দান করেন এর লাগি এক নফল কুরআন খতমের সওয়াব আমার নামে আল্লাহ দান করবা মসজিদ হলর লাগে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া যদি আমরা দোয়া করি মসজিদ হলর নেক দোয়া আমরা ভাই মবুলের রুহানি দোয়া আমি মসজিদ রে দোয়া করিয়ে সাহায্য করলাম বাবা আমি একদিন খবরবাসী হইমু আমার লাগিওয়ালা দোয়া করনেওয়ালা জমিনও থাকবা মা বোনকল ঘরের মধ্যে আসেন মা বোনকলা ঘরের মধ্যে থাকিয়া কবরস্থানে যাওয়ার তো মহিলাদের জন্য হুকুম নাই মসজিদে যাওয়ার জন্য হুকুম নাই আগে এক সময় আসলো মহিলা সকল মসজিদে গিয়া নামাজ রে পড়িতা পরবর্তীতে যেহেতু নিষিদ্ধ করা হয়ে গেল না করা হয়ে গেল মহিলা সকল নিজ নিজ ঘরের মধ্যে মহিলা সকলে নামাজ পড়কুয়া তাই মা বোন সকলে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া সওয়াব বেজক আল্লাহ আমার সামামর সওয়াব নবীজির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও মার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও এর জন্য বিশেষ করিয়া সওয়াব আপনি কইলে পৌঁছিব আপনি যদি জমিনে কোনো বালা কাম করিয়া তৈয়া যান বাবা খবরবাসী হওয়ার পরে সওয়াবের হাদিয়া যতদিন কায়েম থাকবো ততদিন ভাইবা কোনো তাবরানি আহসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে আনছেন কোন মানুষ যদি একটা ফলের গাছ যদি লাগায়
গাছটা লাগাইবার সময় যদি নিয়ত করে আল্লাহ ফল ধরার পরে মানুষে যখন ফল খাইবা একটা সোয়াবর অংশ আমি খবর থাকি আমি বাট পাইতাম, আমি বরজখার জিন্দগির থাকি আমি বাট পাইতাম। ও নিয়ত করিয়া লাগাইয়া যদি বন্ধা মারা যায়, যতদিন ফলর গাছ জিন্দা থাকবো ততদিন মানুষে ফল তো খাইবা, ফলর তামাম সোয়াব যতদিন গাছ জিন্দা থাকবো ততদিন পর্যন্ত বন্ধা খবর থাকিয়া সোয়াবর অংশ পাইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগে ফলমূল কিছু মানুষে খাইলে বাধা দিতা না। আচ্ছা, বাড়ির এরিয়ার ভিতরে আশা করছেন এগু লাগাইছো নিগু খাকুয়া, বাড়ির আশপাশ আম গাছ আছে, বিভিন্ন ফলের গাছ আছে, মানছে হইলে দিতা ও নিয়ত করে যদি দেন আল্লাহ এরারে দিয়ার এরা খাকুয়া সব কিন্তু আমার মার রুহু আরুয়ার মধ্যে বাবর রুহু আরুয়ার মধ্যে বেলা সব সব গিয়া বসিব। শরহ সুদূর কিতাব আনছেন, শরহ সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, কোন মানুষে যদি আর একজন মানুষেরও যদি ফল খাওয়ায় মেহমানদারি করে, ফল খাওয়ায় যদি আল্লাহ আমার মারে বাবারে আপনি বেহেস্তি ফলমূল গুলা খাওয়াইও, এর লাগিতে কোনো মানুষে যদি ওলা ফলমূল খাওয়াইয়া নিয়ত যদি করিয়া থাকে আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে ওলা বেহেস্তি ফলমূল খাওয়াইবা। একটা ঘটনা আছে নিশ্চয় শুনতে পারেন, বহুত পুরানা ঘটনা। আল্লাহর এক বান্দা খাবে দেখলাম, মায়ে কইত্রা বাবারে আমি বড় জানে হর তরমুজ খাইদাম, তরমুজ লইতা পয়সা নাই। আলিম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করছেন, আলিম সাহেবে কইছেন যা বাজারও যাও, তরমুজের বাকলতা আনারসর বাকলতা নিয়ে গরুর সামনে দিলাও, তাই না নিয়া তরমুজর বাকলতা থুবাইয়া নিয়া গরুর সামনে দিছেন নিয়তে গরুয়ে কিন্তু তরমুজর বাকল খাইছি, সদকা হিসাবে মায় কবর তাকি খাবে সবন যুগে দেখাইলা বাবারে বড় আশুদ্ধা মিটাইয়া আমি তরমুজ খাইলাম। সুবহানাল্লাহ। দেখছেন নি ওনো খাওয়ানি হইল গরুরে, মায় কিন্তু কইতে আমি তরমুজ খাইলাম। দিল সদকায়ে জারিয়া, এটা হইল সদকায়ে জারিয়া। আল্লাহর বান্দাগণ এর জন্য মসজিদে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি করব? সুপারিশ করব, কোরআনে সুপারিশ করব, তারপরে কাবা ঘরে সুপারিশ করবার আমরা নবী তৈ লাগি আসল আল্লাহর রাসূলরে তো এইভাবে সুপারিশ করবা, রাসূলুল্লাহ সজিদার হালতে পড়িয়া কান্দিবা, আল্লাহ জানাইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশফা। ও মুহাম্মদ আপনি জমিন থেকে মাথাটা উঠাইলা কুয়া, আর আপনি যা সুপারিশ করবা আমি আল্লাহ আপনার সুপারিশরে গ্রহণ করব। এখন নবী কারে সুপারিশ করবা বাবা? মুসলমান পরিচয় পাইলে তো সুপারিশ করতা। মুসলমান যদি মরি না তো সুপারিশ করবা নকল যায় জি না। মুসলমান ইয়ে মরা গিলা পূর্ণ মুসলমান ইয়া নবীর সুন্নত পালন করিয়া। মহিলাগুলার 3টা সুন্নত কবরের মধ্যে ফরিস্ত হলে দেখবা, পুরুষের 3টা সুন্নত দেখবা। শুনতে পারেন নিশ্চয় মহিলাগুলোর 2 দাগা, না হওয়ার 1টা দাগা, 3টা সুন্নত। পুরুষের হইল গিয়া দাড়ি 1 সুন্নত, মুছ আর 1 সুন্নত, মাথার চুল আর 1টা সুন্নত। 3টা সুন্নত দাইম আসেনি সুন্দর করে সুন্নত লইয়া আসরের ময়দান যদি উঠন নবীর উম্মত বলিয়া বাবা পরিচয় পাইবা, আমার নবী সুপারিশ করবা। এটা সুন্নত যদি থাকে না নবীর সামনে গিয়া কিবা মুখ দেখাইতাম। এর লাগি ডিজাইনওয়ালা চুলটা দয়া করে যুব সমাজ কাটবা না। আপনি জেলা মরা যাইবা ওলা হাসরের ময়দানে উঠিবা, খেওর যদি লম্বা নখ থাকে লম্বা নখ লইয়া উঠিবা। খেও মরতে সময় যদি কোনো মানুষের বগলর লম্বা রুম লইয়া যদি মারা যায় ওলা উঠিবা। মাঝে মাঝে দেখা যায় না এক বুড়ো ভাই আইতি চা বগলে শিকা গেঞ্জি ব্যবহার করে সিডনি বাড়ি বিবাহের আয়োজন হয়েছে, দেখবা ডেগ লাড়িতরা সিডনি বানাইতরা এর বগলর রুম অত লম্বা দেখতে অসুন্দর লাগে। 40 দিনের ভিতরে এগুলা খাটো হইতো, 40 দিনের ভিতরে খাটো হইতো। এটা বড় এটার দ্বারা তার নাপাকি হালতে থাকলা হকুমা আবু হানিফার কৌল লোকে সিঁড়িয়া হলানি, সিঁড়া সম্ভব হয় না কুরদিয়া আবু ইমাম শাফি সাহেব হইতে হাঁটিতে আনাইলে আপনি ওলা হাসরের ময়দানে উঠিবা। হঠাৎ যদি মারা যায় হাসরের ময়দান আল্লাহ আর 3 গুণ মানুষের ফ্যাসিলিটি দিবা। হাসরের ময়দানে দেখো আলিম এবং হাফিজ এবং ছোট্ট শিশু সন্তান 3 গুণের আল্লাহ ফ্যাসিলিটি দিয়া দিবা। 1 নম্বর হইলা মুহাক্কিক আলিম যে রইবা বাবা, আলিম হলরে কইবা আল্লাহ জান্নাতের মধ্যে যাও। তখন আলিমে গুরত থাকি বাসি বাসি যার প্রতি তার লাগি বেশি মায়া, যে আলিম রে বেশি মায়া করছেন গুরুর মধ্যে প্রতিবেশী পাইরা যে কোনো মানুষ অন্তর দিয়ে যে মানুষে বেশি মায়া করছে আলিমে ওলা বাসি বাসি 70 জন লইয়া জান্নাতের মধ্যে যাইবা। হোক সুবহানাল্লাহ। হাফিজ চাবই লাগিয়া 10 জন,
হাফিজরে কইবা তুমি জান্নাত যাও, তোমারে আমি ফ্যাসিলিটি দিলাম 10 জন লইয়া জান্নাতের মধ্যে যাও। হাফিজে তার মা এবং বাবা ভাই বিরাদর আত্মীয় স্বজন থাকে এইভাবে 10 জন লইয়া কোন সময় জাগির বাড়ি বেটা বেটির লইয়া জান্নাতের মধ্যে যাইব। এর জন্য বাবা একজন কোরআনে হাফিজ যদি জীবনে বানাইতা পারেন, হাফিজ হলে 10 জন লইয়া জান্নাতের মধ্যে যাইব। 3 নম্বরে থাকছে ছোট্ট শিশু সন্তান। মায়ের কোলে কোনো সন্তান না বালিক অবস্থায় অনেক সময় মারা যায়, মরণ না, অনেক সময় ছোট শিশু সন্তান নাবালিক অবস্থায় মারা যায়। ছোট্ট শিশু সন্তান, কোন সন্তান 2 দিন রইয়া মারা গেছেন, কিবা তো 2 মাস, কিবা তো 2 বছর, নাবালিক অবস্থায় ছোট্ট শিশু সন্তান মারা গেছেন মায়ের কোলে। মায়ে খান দিলা, বাবায় খান দিলা, খান দিতে সময় খেয়াল করবা। মায়ে যদি খান্দনের পানি যদি বুক বাসাইয়া ছাড়ন, পানি যদি চকুর পানি মাটির মধ্যে পড়ে যায়, এই মায়ে কিন্তু সন্তান দেওয়ার স্বপন যুগে দেখতা নাই। খান্দিতা খাপড় দিয়া চকুর পানি মুছক কোয়া, অন্তর দিয়া খান্দক কোয়া, সন্তানের জন্য দোয়া করক কোয়া। বাবা এসে একটা নাম রাখিয়া সন্তান রাখিকা দেখুয়া। এই সন্তান বাবা কিয়ামতের দিন ময়দানে মাহশর দেখতে পাইবা। এই সন্তান কিলা পাইবা? হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট শিশু সন্তান যারা মারা যায়, এরা ইব্রাহিমের দেখতে আল্লাহর আপন কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিমের ছোট ছোট বাচ্চান ধরে কোরআন শরীফ শিক্ষা দিয়া দাও। এর লাগে কোরআন দেখো কতটুকু গুরুত্বপূর্ণ কিতাব, যে কোরআন জমিনে আমরা বাচ্চাদের গুরুত্ব দিয়ে অনেকে পড়াই না। আল্লাহ ছোট শিশু মারা যাওয়ার পরে ইব্রাহিম দে কোরআন শরীফ শিক্ষা দেওয়াইতরা। ছোট শিশু হাসরের ময়দান ছাড়িয়া দিবা, যে ছোট শিশু গিয়ে হাসরের ময়দানে গিয়ে তার মা বাবারে তালাশ করব। তালাশ করতে করতে ওই সময় আল্লাহর দরবারে আরজ করবা, আল্লাহ জমিন তো মা বাবা আসলা কিন্তু পুরা পরিচয় ভাইয়ার নাম দেখলাম, মনে হয় পরিচয় ভাইয়ার নাম। আল্লাহ ওই সময় ফরিস্তাগুলোর কইবা তারার মা বাবারে মিলে দেও। কোন সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, নকলি ডুপ্লিকেট মা বাবা বানিয়ে দিয়া কইবা যাও তোমার মা বাবা দিলাম। ওই সময় সন্তানে গিয়া নাক দিয়া গ্রাম লইয়া কইবা আল্লাহ যে 2 দিন বা 2 মাস, যে 3 মাস মার কুলের মধ্যে ছিলাম রে আল্লাহ, এই সব মার গ্রাম যেটা কুল আসলো এটা এখনো পর্যন্ত আমি পাইলাম না। এরা কিন্তু আমরার মা বাবা নাই। ওই সময় আল্লাহ বুঝিয়া কইবারে বন্ধ হল, ও শিশু সন্তান হল রে, তোমরার অরিজিনাল মা বাবা আমি এখন দিয়ার অরিজিনাল মা বাবা দিবা। মা বাবায় জড়াইয়া ধরবা সন্তান জানিয়া, সন্তানে মার এইভাবে জড়াইয়া ধরবা, হাসরের ময়দানে খুশি হইয়া কান্দিবা। সেই খান্দন বাবা দুঃখের খান্দন নাই, সেই খান্দন কিন্তু সুখের খান্দন। এমন ভাবে মা এবং সন্তানে বাবা কান্দিবা হাসরের ময়দানও, যে যখন একজনে আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাইব গিয়া, মায়ে কুলের মধ্যে শিশুর লইয়া কইবা বাবা রে জমিন বেশি দিন তুমি আমার কুলে ছিলাই না, আমার কুল খালি করিয়া বিদায় হইলাই। সন্তান কইব গো মা জমিন তোমার আদর যত্ন তেমন পাইলাম না, জমিন দেখি বিদায় হয়ে গেলাম, চলো গো মা। আল্লাহ আমরার সুখের সুন্দর এখন জন্নত দান করছে, আমরা ছোট ছোট বাচ্চারা সুখের শান্তির জীবন দান করছে আল্লাহ। অত সুন্দর এখন জন্নত, চলো আমরা জন্নতর সঙ্গে আমরার সঙ্গে চলো। আল্লাহ কইবা ও ছোট ছোট শিশু সন্তান হল মা বাবা দেখিলাইছো, মা বাবা রাখিয়া যাও, হিসাব নিকাশ আছে। ও সময় সন্তান হলে কইবা আল্লাহ আমরা জন্নত যাইতাম, আমরার মা বাবা দুজখ যাইতানি। যত সময় মা বাবা দিছ না সঙ্গে, তত সময় আমরা জন্নতর মধ্যে আমরা যাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগি যাদের একজন ছেলে সন্তান বা মেয়ে সন্তান মারা গেছে, নবীজি ফরমান তুমি সবর করো, আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ নাজাতের বাইস বানাইতো তোমার সন্তানের জন্য। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় সাহাবায়ে কেরাম হলে শুনছেন ইয়া রাসূলুল্লাহ যার একটা সন্তান মারা গেছে সে জান্নাতে হইব নি? বলে হ্যাঁ। 2 জন যার সন্তান মারা গেছে সে জান্নাতে হইব নি? বলে হ্যাঁ। বলে 3 জন মারা গেছেন? বলে হ্যাঁ। বলে যে 2 জন 3 জন সন্তান যাদের মারা গেছে প্রত্যেকটা এইভাবে তারা ওসিলা হইয়া তারা সুপারিশ করে লইয়া মা বাবার হাতের মধ্যে দরিয়া টানি টানি লইয়া জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এর লাগি খেওরের কুলত তাকিয়া অনেকর সন্তান, ছোট ছেলে সন্তান মেয়ে সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে দুঃখ প্রকাশ করন খান্দন গান ঠিক আছে, ধৈর্য ধারণ কর্তা হাসরের ময়দানও যাতে আল্লাহ নিছকে জমিনটা কি ধৈর্য ধারণ করিলাম, সবর করলাম, কিন্তু হাসরের ময়দানও আল্লাহ আমরা আওলাদ রে আমরা তাকে আলাদা রাখিও না, আল্লাহ আপনার কাছে এর আওলাদটারে মিলাইয়ে দিও হয়ে দোয়া করতাম।
আল্লাহর কাছে দোয়া করতা। এর লাগে বড় ভাগ্যবতী খেউইলা আসন। কোন সন্তান যদি খেউর মরি যান এরা ভাগ্যবতী ভাগ্যবালা আছে। এত মরি যান করতে এখন টিকা মারি মারলি তাই জি যদি ওই না টিকা মারি মারলি তা তো শিশু শিশু সন্তান বলে জি না, আল্লাহ হেফাজত করো। আরেক গুরু সন্তান হাসরের ময়দানে আটিবা, এরার কোন লক্ষ্মিক থাকতো না হাসরের ময়দানে বাবা আটিবা। এরা খারা সন্তান হল যাদের মার পরিচয় নাই, তাদের বাবার পরিচয় নাই। এরা অনেক সন্তান হল বাবা জমিনের মধ্যে মানছে ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তান নষ্ট করডা, ডাস্টবিনের মধ্যে ফেলাইত্রা, বিভিন্ন মানে জঙ্গলের মধ্যে ফেলাইত্রা গাড়িত্রা। ইটা সন্তান হল হাসরের ময়দান মাও নাই বাবাও নাই, তেমন পরিচয় নাই। হাঁটিবা কইবা আল্লাহ ইনসান জাত শ্রেষ্ঠ জাত বলিয়া ঘোষণা দিলাই। আল্লাহ খার গড়া আমদার দান খসলায় জমিনে বড় অপমানিত ছিলাম। এরা কিন্তু বাবা সুপারিশকারী নাই, এরা ওই সময় আল্লাহর কাছে বিচার চাইবা। আল্লাহ তখন মারে পয়লা ডাক দিয়া নিয়ে আসরের ময়দানে হাজির করবা, বলে ও মার গড় তুমি আসলাই। তখন সে বিচার দিব আল্লাহ জমিনে বড় অপমানিত বড় লজ্জিত আসলাম। ওই সময় বাবা হাজির হইবা, যেন গার্জেন থাকবা, যেন মা থাকবা, দুইজন হাজির হইবা। সন্তানের লানতর কারণে কত মা বাবা জাহান্নামী হইবা। আল্লাহর বান্দাগান খেয়রে আল্লাহ ছেলে সন্তান দিয়া পরীক্ষা করত, খেয়রে আবার মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করত। খেয়রে খালি মেয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, খেয়রে ছেলে দিয়ে পরীক্ষা করেন। ইতা বাবা আল্লাহর কত পরীক্ষা আছে। সামান্য যদি ধৈর্য ধারণ করেন, আমি তোরা ইব্রাহিম সম্পর্কে দুই একটা ঘটনা কইতাম। পারবা না আর একদিন বইতা জি বাদে তোরা তোরা হয়ে নিতরা গিয়ে 1 ঘন্টা জি এর লাগে কষ্ট হয়ে বেড়ে দিতাম না, কারণ বেশ কষ্ট দিয়া ওয়াজে খামাইতো না। মানে এর লাগিয়া ঠান্ডার রাত হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, যে ইব্রাহিম নবী তো আমরা নাম শুনছি দেখছি না তো কেউ না হোক গ্রামে এখন ইব্রাহিম আলী চলেননি জি ইব্রাহিম আলী আসর অনেক গ্রামও আসর। আমরা দারুকিরা তো রমজান মাস এক প্রশ্ন তাইছে মোহাম্মদের বাড়ি কোথায়, ছাত্র কি উঠিয়া বলছে খালভার, বুঝতে খালভারও তোলা মোহাম্মদ নামে একজন আসলা। তো প্রশ্নটা হলো হয়েছে এমন এক কোনাকুনি মোহাম্মদের বাড়ি কোথায়, হে হাসাও খালভার কইছে। বাদে উস্তাদে আমার কইতে এগুলো কিতা মার দিতে আপনি, আমি বললাম কিতা মার দিতায় আর কিতা দিতায় না, কইছে তো বলা খালভার বেলা কইছে তো এমন করছে খালভার মোহাম্মদ আলী সাহেব। এখানে বুঝছে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ। এবার বাঙ্গাইয়া কইলে তো বুঝিব না, বাঙ্গাইয়া কইলে তো বিশেষ করিয়া বুঝি লাগবে গিয়া। হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম জন্মর আগে তান তো দুশ্মন শেষ নি টাইম দুশ্মন আসলাম নমরুদ, জানেন তো ইয়া আল্লাহ কোন 11টা ইয়ার্স নমরুদ। নমরুদে তো হে বাদশাহ সবটা কি বড়, সে খোদাই দাবি করছে। এর নাম হইল নমরুদ, আল্লাহর খাস নাফরমান। অত বড় নাফরমান নমরুদের নাম মানছে মুখ লইতে চায় না। এর লাগে ও নমরুদে একদিন খাবে দেখছে, স্বপ্নে দেখছে আকাশে অত সুন্দর একটা থেরা তারকা দেখিয়া হইল রে ব্যাপারটা কিতা কোনো বালাই না কিতা। পরের দিন সারা গণক আনিয়ে বাড়ির জমা করছে, কয়েকজন গণক ঠাকুর হল আনিয়া কইল খৌসানে গতকালকে আমি খাবে দেখলাম আকাশে একটা জলমল করে তারা। এরা গনিয়া উঠিয়া কইলা বাদশাহ আপনার রাজত্বর ভিতরে আপনার এরিয়া আপনার যতটুকু এরিয়া আছে এর ভিতরে এই বছরের ভিতরে একটা ছেলে জন্ম নিব, এই ছেলেটা বড় আপনারে মানত না, আপনার রাজত্ব ছিনাই দিয়ে দেব, আপনার বাদশাহী তখ্ত কিচ্ছু রইত না, খালি আপনার বিরোধিতা করো বলে আসানি বলে খিতা করা যায় বুদ্ধি করিয়া কইল দেশের সব পুরুষ লোক বাড়ি দাও। বাদশাহ তার বাড়িতে নিল নমরুদে নিয়া কইল সব আমার বাড়ির রোগ হাফেও বাড়ি দিতে পারতেন না, স্ট্রাইক বন্ধ বলে কেন বলে খেয়েও গিয়া বাড়িতে গিয়া খেয়ের স্ত্রীর সঙ্গে আর মিলামিশা নারী এই বছর কোনো সন্তান জন্ম হইতো না, আমি ফাঁকাতি বাঁচি যাইব। এটা নাফরমানি কাম করলো না এখন যায়। সব পুরুষ লোক আনে বাড়িতে নিয়ে খাওয়ার বাউন্ডারির ভিতরে রাখছে আর বোর্ডিং ইনচার্জ বানাইছে। তার সবসময় তান বাপ ইব্রাহিম আবার জন্ম হয়েছিল, তান বাপ আসলা বোর্ডিং ইনচার্জ, তান এক নাম ওখানে আসর আর এক নাম হলো থারাহ। এখন খাবে যদি কেউ তারকা দেখুন, তারকা থেরা কোনো মহিলা যদি দেখুন বলা পুরুষে দেখুন জানিয়া রাখবা খুব নেক এক সন্তানের মালিক হইবা। হকা সুবহানাল্লাহ। কেউ যদি খাবে দেখুন চান সন্তানের মালিক হইবা। কেউ যদি বিশেষ করিয়া খাবে দেখুন তান বাবা মারা গেছেন মরি গেছেন আসল তো কবরবাসী
আবার বাপ মরি গেছন কিবা তোমা মরি গেছন জানিয়া রাখক তান মা এবং বাবার লাগি জিয়ারত করকুয়া তার আমলটা মরি যার গিয়া দুর্বল হয়ে গেছে তাই জিয়ারত করডা না খেও যদি পীর মুর্শিদ রে খাবে যদি দেখুন সাপ মরি গেছেন গিয়া পীর মুর্শিদ মরা মানে আপনার আমল মরি গেছে গিয়া আমল আপনি দাইম করতাম এটা হইল গিয়া খাব যার কারণে খাবার তাবিরলা হইতাম খাবার তাবিরলা হইতা যার কারণে কোনো মহিলা যদি খাবে যদি দেখিলেন কোনো সময় তুফানে গরর টুল্লি উড়ে নিচে গিয়া গরর সাল উড়ে নিচে গিয়া মহিলা জলদি করিয়া নমাজ পড়কুয়া নফল নমাজ পড়িয়া আল্লাহর কাছে পানা সাপকা সদকা খয়রাত করকুয়া ইটার তাবির হইল বেশিরভাগ মহিলাগুলোর স্বামী মারা যাইতা ভারত কোন আওলাদে যদি দেখুন গাইল দাঁত পড়ি গেছে নিশ্চয় তান বাবা কিংবা তোমা মারা যাইবা যদি কোনো আওলাদ হলে বাঘ দেখুন গুরুত থাকি কোনো মানুষ একজন মারা যাইবা ওরে আল্লাহর বন্দেগান গাইল দাঁতর স্বপনটা সত্য আমার মা মারা যাবার পরে আমি দেখছি আমি ওলা উষ্টা খাইয়া পড়ি আমার দাঁত ভাঙ্গি গেছে গিয়া আমি নিজে দেখছি আমার মা মরবার বাক্কা আগে ওলা একদিন দেখছি প্রায় 3 মাসের মাস আগে এটা আরে রেজাল্ট একেবারে আর্জেন্ট হয় ফলি যায় এটা আমি পাইছি বলিছি এর লাগে খাবে কোনো জিনিস দেখলে যে স্যার কাছে জলদি হইন না জানি অন্য মানুষের জলদি না হইয়া ফয়লা সদকা কয়রা তুড়া করকুয়া নফল নামাজ পড়কুয়া আল্লাহর কাছে দোয়া করকুয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্মের আগে নমরুদে যেই সময় সারারে বন্দী করিয়া রাখি দিল কোন পুরুষ বাড়ির মধ্যে আর যাওয়া নাই কোন পুরুষ বাড়ি যাওয়া নাই আজর আসলা তান বাবা যে তারা বোর্ডিং ইনচার্জ আসা তাইন বাইরে দেখতে পারতা দেওয়ালর বাড়া বাউন্ডারি বাড়া তাইন সময় সুযোগে বাড়িতে গেছেন একদিন বিবির সঙ্গে মিলামিশা করছেন আর ইব্রাহিম নবীর মান নাম হলে আমিলা তাইন গর্ভধারণ করলিস আমিলা গর্ভধারণ করছেন স্বামী তারা হে জানেন না কোনদিন তাই শুনেন না এর ভিতরে দিন পূর্ণ হইল হযরত ইব্রাহিমের জন্ম হইল ইব্রাহিমের মা খান্দন আল্লাহর দরবারে ফরিয়া কইনাই আল্লাহ সন্তান দিলা এমন এক সন্তান দিলা ছেলে সন্তান দান করলাই রে আল্লাহ এই মুহূর্তে খবর যদি নমরুদে ভাই আমার সন্তানটে নেজা দুনিয়া কাটি লাইব এমন এক সময় বছর সন্তান জন্ম না হওয়ার লাগি আল্লাহ নমরুদে নিষিদ্ধ করছে কোন সন্তানের খবর পাইলে সন্তান মারি লাইব আল্লাহ আমার এই সন্তানটে কি করতাম আর কি নাম রাখতাম কিতা বলিয়া ডাকতাম আল্লাহ জানাইছেন মা আমিলার খানে আওয়াজ আইছে ও গো আমিলা তোমার ছেলের তুমি নাম খান রাখিলাও ইব্রাহিম আর ছেলের তুমি ঘর থেকে সরাইলাও তখন ইব্রাহিমর মা কি করছেন নিয়া ইব্রাহিম রে পাহাড়ের এক গুহার মধ্যে গর্তর মধ্যে রাখিয়া আল্লাহর হাওলা করিয়াতেন নিজে তুই আইলাম সময় সময় ঘর থাকি দৌড় দেন যখন সন্তানে এখান থেকে সামান্য দুগ্ধ পান করায় যে কোনো সন্তান জন্মের পরে দেখুন জানি 24টা ঘন্টার মধ্যে বাচ্চা যতবার কান্দে মায়ে কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করান বলে এখানে মায়ে বোঝেন সন্তানে কান্দে পেট কুদা লাগছে এর কারণে কোনো সময় মায়ে বারবার নিয়ে খাবায় বেশি খান দিলে বাচ্চার লাগে ঔষধ করেন বলে পেট বেদনা করেন মায়ের সন্তানের কদর বাবা বেশি বুঝতে পারে এটা বাবা সব বুঝতে নাই এর লাগে মায়ের কুলের মধ্যে সন্তান নিয়ে প্রায় 24 ঘন্টার মধ্যে 12-14 বার দুগ্ধ পান করায় ইব্রাহিমর মা কিন্তু ইব্রাহিম রে এতবার খাওয়াইতে পারলা না দুধ কিন্তু আল্লাহ ইব্রাহিমর বুড়ি আঙ্গুলের মধ্যে খানি দিছ ও আঙ্গুল তার সব সময় চুষিতা এটার কারণে তার কুদাটা নিবারণ হয়ে যাইত এর লাগে কোনো বাচ্চা যদি বুড়ি আঙ্গুল চুষে ঘুরে নিষেধ করবা না আমরা কই না চুষের গালে নু হরু করে লিব কই বন্ধ করাই না হ্যাঁ জি না এগু বন্ধ করাই না জানি এটা খাসিয়ত খুব বালা ইব্রাহিম নবী ও আঙ্গুল চুষিতা ও আঙ্গুল একটা তান কিতা করতা খুব বেশি চুষিতা থান পুরা ক্ষুদা নিবারণ 6 মাসের বাচ্চা 1 বছর দেখা যায় 6 মাস পরা পূর্ণ হওয়ার পরে স্বামী বাড়িতে আসছো নিগরের বিবি কইলা মিলা গো স্বামী আপনারে একটা জিনিস দেখাইতাম চলো আমার সঙ্গে গুহার মধ্যে গেছেন পাহাড়ের মধ্যে গুহার মধ্যে গিয়া কইলাও দেখারাইনি সন্তান অত সুন্দর সন্তান 6 মাসের বাচ্চা প্রায় দেখা যায় 1 বছর বয়স হয়ে গেছে গিয়া আল্লাহ এটা আল্লাহর কুদরত বাড়াইছেন বয়স কম হইলে নমরুদে হিসাবও পাইলে 1 বছরের ভিতর বলি সন্তানটা কার বলি সন্তানটা হইল গে তোমার এবং আমার আমি আপনারে শুনাইছি না স্বামী আর আপনি নমরুদরে বাদশারে শুনাইবা না সন্তানটা বড় কষ্ট করিয়া ভালে আর এই সন্তানের আমি নাম রাখছি ইব্রাহিম
ও সময় স্বামী শুনিয়া খুশি হইয়া নমরুদর খেদমত গিয়া হইছেন না। বয়স প্রায় পূর্ণ 2 বছর হওয়ার পরে নমরুদর কাছে খবর জানাইলা। নমরুদে কইলা রে বা আজর তোমার ছেলেরে লইয়া আমি পুরস্কার দিব। ইব্রাহিম গেছন গিয়া পুরস্কার প্রাপ্ত হইয়া ঘুরিয়া ঘরে আইলাম। পরে কিন্তু বাবার সঙ্গে যাই ইব্রাহিমের এই নমুনা দেখুন, মূর্তির পূজা দেখুন, বিভিন্ন পাথরের পূজা, মূর্তির পূজা, গান বাজনা, ডং তামাশা, রং সবকিছু দেখিয়া ইব্রাহিমে বারণ করলা। হইলা রে বাবা শাহ, ইটা কিন্তু বালা নাই। আপনার দেখছি দেখিয়া মানুষে মাথা নোয়ায়, আপনার এই মূর্তিরে শ্রদ্ধা করো নিতা কিতা বলে আমদার খোদা বলে আপনার খোদা হলে দেখি তো মাথুন না, কারণ কিতা বুঝলাম না। আসো নানি ফলমূল রেডি করে তোরা দেখাই আনি খাওয়া, হ্যাঁ আপনার খোদাইটা দেখি মাথুন না, ব্যবহার কিতা ইতার যেন আপনি শ্রদ্ধা দেওয়া ইতরা গুণাগার হইতরাই, তুমি অপরাধ করডাই ও বাদশা জানিয়া রাখি, ইটা কিন্তু ঠিক নাই। আমি ইব্রাহিমে কইয়ার এক স্রষ্টা আছেন, সৃষ্টিকারী স্রষ্টারে একমাত্র একজন মানতায়। আপনার মহলের ভিতরে দেখিয়ার কত খোদা হল বানাইয়া রাখছো, কেমন খোদারে বাদশা? একটা খোদায় দেখি মাতইন না, একটা খোদায় দেখি ডাকইল না, একটা খোদায় খাইতে দেখি না, এমন খোদারে তুমি তেন উপাসনা করডাই। আমরার খোদা যে নিরাকার খেও দেখি আর না, একদিন সেই খোদারে দেখমো। ও সময় নমরুদে কইল রে ও তারা আজর তোর ছেলেটারে সরাই এনে গিটা বড় বাদকাম করে কইল ও আমার খাল বন্ধ কর না গিটা। হ্যাঁ 15 বৎসর যেই সময় গেল যে তাই মখলুকর কাছে নবী বলে প্রকাশিত হয়ে গেল। 15 বৎসর হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসলামের খেদমত করা আরম্ভ করলাম। কলিমার দাওয়াত দেন, এক আল্লাহ বলিয়া স্বীকার করো, কেউরে শ্রদ্ধা করিও না, কোনো মূর্তির পূজা করিও না, ফাতর দে শ্রদ্ধা করিও না, গাছের পূজা তুমি তান বিলকুল করিও না, এক আল্লাহরে তুমি সাজদা করো। এইভাবে ইব্রাহিম আদেশ করা আরম্ভ করলাম। তান গন্ডির ভিতরে প্রায় শত শত মানুষ যেই সময় গেলা, ওই সময় নমরুদ বাদশা কইল রে সে হইল কি আমার নিশ্চয় দুশ্মন। বাবারে কয় উঠে হবা তোর ছেলে সব কিচ্ছু করে ইটা খানে করে। ওই সময় আজরে কইলা ইব্রাহিম রে তুমি আমার বাড়ির থেকে বাইরিয়া যাও গিয়া, সরিয়া যাও গিয়া, আমি নমরুদের কাছে মুখ দেখাইতাম বাড়িয়ার নাম। বাদশার কাছে মুখ দেখাইতে পারতা না, তুমি আমার বাড়ি ছাড়ো। দেখো কা বাবা কোনো সন্তানকে ধমক দিলে সন্তান দেখবা কোনো সময় লুকাই যায়, ডরাইয়া বাড়ি ছাড়িয়া যায় গিয়া। আওলাদে বাবারে কোনো সময় বাবা ডরাই যায়। মা এমন এক নিয়ামত আল্লাহ দান করছে, মা আবার ফিস দুয়ারে সন্তানকে কুলে লইলাই, লইনি না হলে হলে দরজা খুলিয়া সন্তান দেখা পাইয়া আবার সন্তানটি ঘুম পাড়াইলেন, কিন্তু বাবা এমন ধমক দিছ সন্তানটি বাড়ির থেকে সরাইলেন। ওরে মা এমন এক মা নিয়ামত আল্লাহ দান করছেন যে মা আবার সন্তানটি যত দুঃসরক মা সন্তানটি বালাই না। ওই সময় ইব্রাহিমের মা ইব্রাহিম রে তাড়াই না, খানদনের আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার ইব্রাহিম রে আল্লাহ আপনি হেফাজত করিও, সাহায্য করিও। আমি মা দোয়া করি আর মার দোয়া আল্লাহ কবুল করছেন। ইব্রাহিম নবীর আল্লাহ এত সম্মান মর্যাদা দান করছেন। নমরুদে বহুত প্রচেষ্টা চালাইছেন, ইব্রাহিমের ক্ষতি করতে পারছে না। এর লাগি বাবা জীবনে মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো, মায়ের দোয়াও কবুল, বাবার দোয়াও কবুল। মা বাবা যদি আওলাদের প্রতি দিল খুলিয়া যদি বাবা দোয়া করে দেয়, আওলাদ রে কোনো গাটো জীবনে তুমি কোনোদিন আটকিতায় নাই, কোনো বিপদের মধ্যে পড়তায় নাই, কোনো সমস্যার মধ্যে পড়তায় নাই। মা বাবার মন খুশ রাখলে আওলাদগুলোর জীবন বড় সুন্দর হয়, রুজি রোজগার বাড়িয়া থাকে। মা বাবা আরো খুশি হইয়া দোয়া করবা, আল্লাহ আওলাদে বড় সুন্দরভাবে আমার খাওয়া, আমার বালা খাবড় পরিধান করার, আমার আওলাদর আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও। মার দোয়ার বরকতে আওলাদ রুজির কোনো অভাব হইত নাই। এর লাগে দোয়া লইবার জায়গা সবথেকে বড় অলি হইলা মা বাবা, সবথেকে বড় দোয়ার জায়গা গরো মা বাবা, পরে বারা দোয়া লক্ষ্য। যার জন্য আল্লাহর বান্দেগান হযরত ইব্রাহিম একদিন খবর পাইছেন নমরুদে ভাই গান বাজনার আসর বাতিছে, আলাদা মহল বানাইছে, সারা গেছেন মহলের মধ্যে রং ডাং তামাশা করতে আসন। ওই সময় ইব্রাহিমে বড় মুগরে গুলোয়াকে সারা বাড়িয়া মূর্তি বাঙ্গি লাইছন, মাত্র রাখছন একটা, মাত্র রাখছন একটা। নমরুদে দেখিয়া কইল তা ঘটনা খেয়ে করল রে, জিজ্ঞাসা করলা ইব্রাহিম উঠিয়া কইলা কিতা কইছন? কইছেন আপনার বড় খোদায় হক, আপনার বড় খোদায় হক।
ওই সময় তানরে পাকড়াও করা হয়েছে, ধরা হয়েছে, অগ্নির মধ্যে ফেলাই নিয়েছে। একটা পরীক্ষার মাতান থেকে ইব্রাহিমের ঘটনা আমি আনলাম বাবা। ওয়া ইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। হযরত ইব্রাহিম রে আল্লাহ বিভিন্ন প্রকার আজমাইশ করছেন, পরীক্ষা করছেন। এক তো পরীক্ষা হইল ইব্রাহিমের কোন পরীক্ষা, অগ্নির কুণ্ডলীর মধ্যে ফেলাইছে নমরুদে, ইব্রাহিমের পশম পর্যন্ত জ্বলছে না, এক পরীক্ষা। 2 নম্বরে ইব্রাহিম রে আল্লাহ কোন সন্তান প্রথমে দিলা না, সায়রার গরো 60 বছর পূর্ণ হয়ে গেল, সন্তান নাই। এরপরে হাজেরা বিবাহ করলা, হাজেরার ঘরে ইসমাইল ভাইলা। আবার 13 বা 15 বছর পরে আবার সায়রার ঘরে ইসহাক আর ইয়াহইয়া 2 জন নবী ভাইলিলা। আল্লাহ এই পরীক্ষা তারে কামিয়াব করলা, তাই নিজে থাম্মা করলা, কামিয়াবি হাসিল করলা। পরবর্তীতে এত পরে একটা ওলাদ ভাইলা ইসমাইল। আবার আল্লাহ কইলা তোমার মায়ার সন্তান ডে কুরবানি করো। পরীক্ষার পর পরীক্ষা বাবা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। এর লাগে আল্লাহ খেয়রের ছেলে সন্তান দিয়া আল্লাহ পরীক্ষা করেন, খেয়রের মেয়ে দিয়া পরীক্ষা করেন। খেয়রের ছেলেও দেন না, খেয়রের মেয়েও দেন না, কিন্তু আল্লাহর দরবারে দোয়া করুক নফল নমাজ পড়িয়া। নফল নমাজের কথা শুনছি পালং গাটি একটু আগে মাতিছেন বাবা। নফল নমাজে মানুষ কম সময় আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে। নফল নমাজে নফল ইবাদতের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর মায়ার বান্দা হিসাবে গৃহীত হইতে পারে। এর জন্য আল্লাহর বান্দেগার মা বোনগুলোর কোন নেক মকসুদ যদি থাকে, ছেলে সন্তান পাইতা, মেয়ে সন্তান পাইতা, আপনার জীবনে আপনি নফল নমাজ পড়ক, আল্লাহর কাছে হোক। নফল নমাজ, হাজত নমাজ, কাতাই সালাতুল হাজত, নফল মুতাওয়াজ্জিহ। কিংবা তো কোনো যদি মকসুদ যদি থাকে বিসমিল্লাহর খতম করক। আগে আমি কইছি অনেকদিন তাফসীরুল কোরআন মাহফিলও কোনো মকসুদ থাকে যদি বিসমিল্লাহর খতম পড়েন, নতুবা খতনে খাজে গান শরীফটা আপনি পড়েন। কোনো মকসুদ নেই, তা খতম পড়লে আপনার মকসুদ আল্লাহ পুরা করবা। এর জন্য আল্লাহর বন্দেগা যে কোনো কবরস্থান দেখার পরে আমরার মুসলমান যদি হইয়া থাকি, আমি মসজিদ হলর স্মরণ করতাম, আমি ওলা মনো আনতাম রে বাল্লা, আমি তো এলে একদিন কবরবাসী হইমু, আজকে কত মসজিদ হল কবরের বাসিন্দা। এর জন্য মসজিদ দেখার পরে মানে কবর দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সারাটা বারণ্য ততটুক পর্যন্ত হইয়া হাঁটি হাঁটি 3 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া সওয়াবের হাদিয়া বেশি আপনি যাকবা গিয়া দোয়া করতে সময় পাইছেন না, সওয়াবের হাদিয়া পৌঁছবি, এটার দ্বারা ফায়দা হইব। মসজিদ হলে দোয়া করবা আল্লাহ, যে মানুষ আমরার লাগি দোয়া করলাম, মাগফিরাতুর দোয়া করলো, কুল আল্লাহ শরীফ পড়িয়া সওয়াবের হাদিয়া বেজিল, আমরা সারা মুর্দেগা নগলে সওয়াবের অংশ পাঠিয়া পাইলাম। আল্লাহ এই মানুষের হায়াতর জিন্দেগি আরো বাড়াইয়া দেও, এই মানুষের জমিন সচ্ছল হিসাবে চালাও, এই মানুষ বাঁচিলে আমরার লাগি ওলা আর মাগফিরাতুর দোয়া করব। সুবহানাল্লাহ। এর লাগি মুর্দা হলে মুর্দারে সাহায্য করলে, মুর্দা হলে রুহানি দোয়া দেন, বন্দার হায়াত বাড়িবার লাগে, বন্দার হায়াত বাড়িবার লাগিয়া। এর জন্য বিশেষ করিয়া আমরা হইলে একদিন সব মুর্দা ওই মুন্না না মর মুন্না না হয়ে যায়। জি, এর লাগিয়া মারা যাওয়ার পরে কবর আমরা জিন্দা ওই মুফরিস্ত হলে প্রশ্ন করবা, এই সোয়ালর জবাব আমরা দিতাম। এটা আকিদাগত সম্পর্কে সোয়াল করা হইব। এক ভদ্রলোকে কইসলা আমারে তো ফরিস্ত হলে জিন্দা করি কইবা রপ্তেরা কোন আমি কইমা হাম তো গতবারই মরা হয় এর কইলে এটা কিতা খসরি বলে নতুন কইলে তো তাই তো আমারে কইতা আবার সোয়াল করতা, আমি উত্তর তাম নতুন তো আমি কইম তাহলে ফুন্না আর গতবারই, তখন কইবা এগু ফুন্না বন হতে আর এটা বাদে আর সোয়াল বেল করতা না দেবা গিয়া ফয়লা থানারে কইম তাই কইবা রপ্তেরা কোন আমি হাম গতবারই মরা হয়, হয়তো শেষ। আর ফুন্না দেখে মরিস্তে ফালে দেবা গাইরে শান্তি। হ্যাঁ, ওটা কোনো মানা যাইব না কই যায়। জি না, ইটা মানা যাইতো না। এর লাগি বিশেষ করিয়া আমরা আখিরাতের সামান জোগাড় করতাম, কবরের সামান জোগাড় করতাম, নবীজির কিছু সুন্নতের উপরে আমল করতাম, যে তার সুন্নত লিয়ে জমিনটা কি বিদায় হইতাম পারে, ওই সুন্নতগুলো আল্লাহর দরবারে গিয়ে দেখাইতাম পারে। আর মা বোন যারা আছেন বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মা বোনরা যত সম্ভব বেশি বিবাহিতা যারা আছেন, স্বামীর তাবেদারি, স্বামীর
এহতেরাম, স্বামী শ্রদ্ধার পাত্র, স্বামীর জন্য সুব্যবহার হরক্কা, জীবনে ফায়দামন্দ হইবা, স্বামীর নেক দোয়া পাইবা। যত বেশি ভালো ব্যবহার করবা তত ভালা। স্বামীওয়ালা স্ত্রীর প্রতি যত বেশি ভালো ব্যবহার করবা, জুলুম অত্যাচার করতে নাই, গড় শান্তি থাকবো, রুজি রোজগার থাকবো, স্ত্রীও দোয়া করবা, উন্নত হইব, রুজি রোজগারের দরওয়াজা খুলব, আল্লাহ খুলিয়া দিব, বাড়িব। সন্তান যাদের আছে, সন্তানরে যাতে ফালিতরা ফালা লাগে, এটা তো কর্তব্য আমরা হক। তবে সন্তানরে জীবনের শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম, মাত কোথাও শেখাইতা, বুড়া কাম করছে দমক দিতা, প্রয়োজন হলে তারে মারতা, প্রয়োজন হলে বান্ধিয়া রাখতা, তারে আপনি ছোট থাকা অবস্থা মুঠির ভিতরে আনে রাখতা, বড় ইয়াল্লে কন্ট্রোলে আনা যায় না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ নমাজও হড়পা, খাস করে মসজিদগুলোর লাগি মা নাই বাবা নাই ভাই বিরাদর সবল লাগি পড়াশোনা করে কবরিস্তান দেখা মাত্র কবরিস্তানত যাও কুল হুয়াল্লাহ পড়িবে। আর আরেকটা সূরা পড়েন, ইমাম সাহেব বলে হন এই সূরা কবরিস্তানও বেশিরভাগ গিয়া পড়েন, একবার পড়িলে 1000 আয়াতর সওয়াব। কোন সূরা? এই সূরা হইল গিয়া সূরা তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মা বইনগুলো পড়কা একবার পড়লে এটা 1000 আয়াতর সওয়াব। তার লাগি ইমাম সাহেব বলে আল্লাহাকুমুত তাকা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়েন, ফড়িয়া কিতা করেন, দোয়া করেন। সব থেকে আওলা হইল গিয়ে আপনি ওখান থেকে জিয়ারত করক্কা হইব, দোয়া করলা তো মসজিদর লাগি বাড়িতে কিয়া সময় নাই, বেহতর হইল গিয়ে একবারে কবরের নিকটে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হওয়ার পরে একবারে যখন নিকটে গেলাগি রুহানি সিজ্জিরও তাহকে ইল্লিনও তাহ কবর আইয়া কইব, সে আমারে ডাক দিলা, সালাম দিলা, তখন এই রুহানি দেখতে পায় কোন আওলাদ আইসে আমারে ডাক দিছে, আমার লাগি দোয়া করে, মাগফিরাতর দোয়া করে, পড়াশোনা করে, এর লাগি মামলত হইল দারগিয়া করা। একসময় যাইতাম পারছি না, সময় কমে আলাদা তাকে করবা, জিয়ারত মেইন হইল গিয়া নিকটে গিয়া করা। কিন্তু জিয়ারত করক্কা মদিনাত ওই বই না ওয়, কিন্তু দারজ ইনতান যাইবা মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করবা, এই জিয়ারত দি মুরাদ হইল যে একবারে নিকটে আইবা, আমার একবার দার লই নিবা আইয়া, ওয়াজাবাত লাহু শাফাআতি, এরার লাগি শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হইয়া। সুবহানাল্লাহ। এর লাগি হিন্দু জিয়ারতে আর হিন্দুস্তানের জিয়ারতে ব্যবধান আছে। ইনতিকে ফড়ার সওয়াবের হাতিয়া বেশি মু ফাইবা বেশক, কিন্তু দারর গিয়া যে জিয়ারত ফড়ার দোয়া এটা বহুত ব্যবধান আছে। এর জন্য আল্লাহ আমরা তৌফিক দক্কা বেশি বেশি করিয়া কোরআন শরীফে তিলাওয়াত করার, নফল নামাজরে পড়ার, আর আল্লাহর প্রশংসা করার তৌফিক আল্লাহ দান করক। আল্লাহর প্রশংসা ওগুলো আমরা দিলের মধ্যে রাখতাম। আল্লাহ তৌফিক হবে হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য বিশেষ করিয়া মসজিদ নতুনভাবে মসজিদের কাজ অসম্পূর্ণ, আস্তে আস্তে মাশাআল্লাহ বানাইছ, বাদুর বাকি এটা আল্লাহর এক ফেরেশতা বানাইছলা, কইছলা রে আল্লাহ আপনি তো সারা মখলুকাত বানাইছলা, আমি একটা মখলুক বানাই বলে বানাও। তখন তাই ফাঁকি বাদুর বাকি যেটা আছে ওটার পুরা নমুনা বানাইছেন, বানাইয়া কইলে আল্লাহ আমি একটা পরিন্দা বানাইছি, আপনি জান দেখবা, জান দেওয়া হইল, জান দেওয়ার পরে ফাঁকিটা হাঁটিতে পারে না, খায় আবার কিন্তু পায়খানা করতে পারে না। বাদুর পাখি হাঁটিতে দেখলাম কোনোদিন আপনারা, কিন্তু দিনও পারে না, রাইত পারে হলা না, হাঁটিতে পারে না, তার ফাও পুরো সবলতা নাই। 2 নম্বরে আসতে পায়খানা করতে পারে না, তার মলত্যাগের দ্বিতীয় কোনো রাস্তা নাই, যার জন্য বাদুর বাকি দিনের বেলা লুকায়িত অবস্থায় থাকে, রাত্রির বেলা বাইর হয় না। তারে প্রশ্ন করা হইল হায়াতুল হায়াবান ওয়াজন সুলাইমান নবী প্রশ্ন করলারে বাবা কি দিনের বেলা কেন বাইর হও না? আমরা দেশ মানুষ কইন বলে দিন রোজা রাখে, রাত ইফতার করে, কইতেন জি না, এটা ভুল দা, ফাকির লাগে আর রোজা তে আপনার বাড়ি ছাগলের কইতেন বলে আইস পানি নাই রোজা হেরের রোজা রাখাল যে গরুরি ছাগলের মইছে রইবনি কইতেন মান হইল জি না, ফাকি হে তার ক্ষমতা আছে উড়াল দিতে পারে, হে রোজা রাখতে কেন? হায়ওয়ানের লাগে রোজা নাই, রোজা একমাত্র ইনসান জাতির লাগে। আল্লাহর বান্দাগান ফাঁকিটা বাড়ায় না, কইল আমি বড় শর্মিন্দা, মুখের দিকে খাই, মুখের দিকে আমার খারাপ জিনিসটা বাইর হয়, মানে পায়খানা, এর লাগে বড় দিনের বেলা বাইর হয় না। আল্লাহ চক্কুর মধ্যে পাওয়ার দান করতে, প্রতিদিন সন্ধ্যার বেলা বাইর হইয়া মানুষের বাগানের মধ্যে গিয়ে আমি ফলমূল গুলা খাই, যার জন্য অন্যান্য পরিন্দা হলে তারে বড় হিংসায় বলে খেনে এত বেশি হিংসায়, 2টা ফাঁকিরে বড় হিংসায়, একটা হইল গিয়া ফেসা ফাঁকি আর একটা হইল গিয়া বাদুর ফাঁকি। ফেসা ফাঁকিরে ও কারণে হিংসায়, ফেসা ফাঁকি কিতা করে
বলে বেশিরভাগ রাত খালি ডাকা ডাকি করে, আর দিনের বেলা মানে সারাদিন লুকাইয়া থাকে, আর বাদুর পাখি দিনের বেলা লুকাইয়া থাকে, রাত কে মানুষের বাগানো সারা ফল খাইলাই। এই দুই পাখিরে বড় অন্যান্য পরিন্দা বড় হিংসা করে, কেন করে জানি ইগুন দিনও আর রাত পারে হালি মাংস ডাকো। আর এই যে সারা যে সুপারি আপনার সফরি খোলা হাইডা আছে গাইলেন কিছু গুলো সময় গাইলেন। আল্লাহর বান্দাগণ দিনের বেলা বাদুর বাইরে না সজ্জার খায়, রাত বাইরে মানুষের জিনিস খায়। ফাঁকিয়ে কইলারে অন্যান্য বাকি এখন কইতে বা বাদুর চরে এমনি এই অবস্থা হইছে না বলে এখানে দিন তুই বারস না লুকায়া থাকো রাত গিয়া সারা মানুষের বালা বালা ফসল খাইলা, এর লাগি তোর এই হালতটা হইছে, এর লাগি তোর এই হালত হইছে। এর লাগে আল্লাহ কইলা রে বাপ ও ফেরেশতা জানিয়া রাখো আমি সারা মখলুকা সৃষ্টি করলাম, হেওয়ার কোন রাস্তা আমি বন্ধ রাখছি না, সবকিছু ঠিক করে সৃষ্টি করছি। তুমি একটা পরিন্দারে সুন্দর করে সৃষ্টি করতে পারলাই না, মাত্র একটু, আর আমি সারা করলাম কোন ভুল নাই। এর লাগি এই নই লাগে রহমান, এই নই লাগে রহমান স্রষ্টা বড় দয়ালু, সবার সৃষ্টি করছেন, কোন ধরনের ভুল নাই। হইবা বলে কি না আমার সাসার গরবের হাত নাই, এটা অন্য ব্যাপার। খেয়রের চক্ষু নাই অন্য ব্যাপার, খেয়রের হাত নাই অন্য ব্যাপার। এটা আল্লাহ কিছু মা এবং বাবারে পরীক্ষা করেন আর কিছু দোষারোপ করেন বলে কিলা কোন মানুষের দুনিয়ার জমিন আতুর মানুষ দেখলে বাবা অবহেলা করিও না। বাজার হাটে দেখছেন ফাললে দিছন না ফাললে শান্তিতে বিদায় দিবা। আল্লাহ আপনার ইলা আতুর একজন ছেলেও দিলাইতে পারেন, মেয়েও দিলাইতে পারেন। কোনদিন আতুর মানুষ দেখিয়া অবহেলা করলে ঘৃণা করলে এরারে আল্লাহ একদিন আতুর দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ও বান্দা তুমি জমিনে একদিন ফাও নাই এক মানুষ দেখলে অবহেলা করলাই, হাত নাই দেখে অবহেলা করলাই, তোমার গলা আমি দিয়া দিয়ার এর লাগি কোনদিন আতুর লেঙ্গা মানুষরে দেখলে অন্ধ মানুষরে বাবা জীবনে অবহেলা করবা না, জীবনে বিপদই মন ভাই। ঠিক হইল অন্য মাত আল্লাহ সবকিছু ঠিক করিয়া সৃষ্টি করেন, কিছু আল্লাহ মানুষরে আবার পরীক্ষাও করেন। যার জন্য বিশেষ করে ইয়া রহমান আল্লামাল কোরআন, মানুষকে কি করেন কোরআন শরীফ শিখাইছেন। খালাকাল ইনসান, এত সুন্দর ভাবে ইনসান জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আল্লাহ ইনসান সম্পর্কে ঘোষণা করেন খালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবটাকে সুন্দর ভাবে আমি আহসান তরিকা অনুযায়ী সুন্দর ভাবে ইনসান জাতির আমি আল্লাহ সৃষ্টি করছি, আর কেউর করছি না। ইনসান জাতির যারা চেহারা সৌন্দর্য দান করছি, ইনসান জাতির সালাত যারা সুন্দর, ইনসান পাখির মাত কথাওয়ালা, ইনসানের মাত কথাওয়ালা সুন্দর, ইনসানের ব্যবহার টুকুওয়ালা সুন্দর। আর ও ইনসান যেই সময় পশুর মতো ব্যবহার করা আরম্ভ করে, সে হাইওয়ান তাকি আরো কিছু বত্তর হয়ে যায়। ইনসান কত সুন্দর, সলা সুন্দর, মাত কথা সবকিছু সুন্দর, সবটাকে সুন্দর সৃষ্টি করছ, কিন্তু ইনসান যখন হাইওয়ানের মানে পরিবেশ ধরিলায় তখন সে হাইওয়ান তাকে আরো বত্তর হইবে বলে কিলা। দেখো ইনসান শ্রেষ্ঠ জাত, কিন্তু হাইওয়ান গরুর গলার তাকে রসি কুলিয়া ছাড়িয়া দিবা, দেখবা গিয়া মানুষের সবজি বাগান খাই নিতে খায় না, না সবজি বাগান সবজি খাইব না, থইব কঞ্চার খাইব, উড়ি চিড়িয়া খাইব, ফুলকপি খাইব, বান্ধা কপি খাইব, ফরাস খাই নাইব ছাড়ার ঘরে। পরের হক পরের জিনিস বুঝতো নাই, ওই সময় মানুষে কি করবা তারে বাড়াবাড়ি করেন, মানুষে মারেন না হাইওয়ান নেই। ওলা যাইদিন মানুষে হাইওয়ানের মতো অন্যের জিনিস খাওয়া আরম্ভ করব, মানুষের চুরি করিয়া না ধরব, মারিং করিয়া না ধরব, পিস্তল ধরিয়া গাড়ি চিন্তায় করিয়া আনবো, ঠেকা আনবো। এই সময় তারে ধরিয়ালে হাইওয়ানুল লাগান মানুষে বাড়িয়ান, পুলিশে নিয়ে বাড়িয়ায়, তখন মানুষ হাইওয়ান তাকে আরো বত্তর হয় না, না ওই না না বুঝা। যখন মানুষ আরামের দিকে অগ্রসর হয়েছে, হাইওয়ান তাকে আরো জঘন্যতম হয়, পুলিশেও মারে, এই নো মারণ, হেই নো মারণ, গিন্নায় সাধারণ মোবাইল চুরির দলীয় কত মাইল মারণ হয়েছে। হ্যাঁ মোবাইল চুর সাংঘাতিক। আমি ঘটনা হয় 2018 না 19 ঘটনা ভুলি গেছি, 18 বা 19 আসাম লিডু মার্গেরিটা খায়, মার্গেরিটা আরো কিতাওয়ালা জায়গা 2-3টা প্রোগ্রামও গেছিলাম আমি আর জাতুয়ার মৌলানা ইমাদুদ্দিন স্যার। 18 গেছিলাম খুব সম্ভবলা। ও দেখলাম মানুষ ঘুমাইছেন সন্ধ্যার বেলা, অনুমানিক রাত্রে রাত 10-11টার সময় ইন্টারসিটি আইয়ার লামডিং নামতা। আর বিশেষ করে কয়েকটা ছেলে উঠিছন ও মাতার তাকি ডাব্বার হ মাতার যাইতে সময় আরএসসি যেটা আছে, আরএসসি সিট পারে, আরএসসি সিটে যতজনে মোবাইল চালাইছন বালিশর দ্বারা মোবাইল সেও আবার সামনে রাখছন,
ফেওরের ঘুম আইছে, দারো সিটর হয়ে গেছে মোবাইল। ফেওরের আবার মোবাইল মোটামুটি সিফাত আছে, কত চালাক নি তারা। আমি নিজে দেখতে সময় দেখছি একজনের সামান্য হাতও দেখছি, একটা মোবাইল ওলা টান মারিনের একজনের দেখছি মাত্র, আমি নিজে দেখছি। আমি ওলা বাদ তো আসলাম, দেখছি আমি মনে করছি তার মোবাইল হে লইয়া যার। একটা মানুষ দুইটা মানুষ আটকর ও সাইড থেকে উঠিয়া হ সাইড পর্যন্ত যাইতে সময় 4-5 জনের মোবাইল তারা হাতে লইয়া গেলা গিয়া ধরা হলো বাদে সকালে। রাইট পাইছে তো, খালি মোবাইল নাই নাই নাই, 4-5 জনের মোবাইল নাই। কি আর সাংঘাতিক সুর, ও মাথা থেকে হো মাথা 80,000 বেইকু মারছে না, খালি আটা খালি কথা করার বুড়াল্লাহ আমি দেখছি। ও তাতা কল্লার ও থাবলর লগে নরগো আর হেনারগো হেনারগো আমার তোরা বাসিছে আন্দাররা। তখন লাইট নিবাইলেন না, ঘুমন্ত অবস্থা হাতলা হাতলা লাইট জ্বলে বাদ কিছু সরকার আমদার থাকে সাহারা উঠিছে কোন জায়গায় মনে নাই, মোটামুটি 300 টাকা ভাড়া দিয়ে আল্লাহ উঠিছে। এর কারণে সাংঘাতিক মোবাইল চুর কোন সময় ধরা খাই না, ধরাও হয়, ধরা খাইলে মানুষে মারত না মারত, জেলা হাইওয়ানটা মানুষে মারেন। এইভাবেই তার খুব বেশি মারামারি করেন, খুব বেশি ঘৃণা করেন, খুব বেশি তার নিকৃষ্টতম মানুষে মনে করেন। এর লাগে আল্লাহর বান্দাগান খালাকাল ইনসান, ইনসান জাত শ্রেষ্ঠ জাত, সুন্দর জাত। আর মানুষে যেই সময় হাইওয়ানের মতো তার দেশ পরিবর্তনটা সে হয়ে যাইব, সে জঘন্যতম কাজ করব, তখন সে হাইওয়ান থেকে আর বত্তর হয়ে যায়। আল্লামাহুল বায়ান, আল্লাহ কইরা আমি তোমারে মাত কথা শিখাইলাম। মাত খিলা শিখেছি আমরা, বলে ছোট থাকি বড় হইলাম আস্তে আস্তে, মার কথা শুনছি, বাবার কথা শুনছি, ভাইয়ের কথা শুনছি, বিবেক আল্লাহ দান করছে। এর লাগে আমরা মাত কথা শিখছি। খেওরের মাথা কোনো সময় বাড়ি থাকে, মাথা বাড়ি থাকে যদি কোনো বাচ্চার 3 বছর 4 বছর হয়ে গেছে গিয়া জমানটা পরিষ্কার হয় না, ছাগলের জিব্বা নিয়ে তারা কিনিয়া নিয়ে খাওয়াইবা। আর হইছে না মেসাবর কাছে যাইবা গিয়া কি করবা, কোন মেসাবর কাছে গিয়া সিনর বর্তনের মধ্যে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ওগুলা সিনর বর্তনের মধ্যে লেখাইয়া সূরা ফাতিহা লেখাইয়া বাচ্চাদের খাওয়াইবা। আস্তে আস্তে দেখবা এই জবানটা পরিষ্কার হইব। মেসাবর দি লেখাইয়া আর জাফরান আলী লাগবো, গোলাপ জল লাগবো, খরচ লাগবো না বাকি। জি মেসাবর গু বাকি ওলা না, আর বাকি না আল্লাহ দোয়া মাঝে মাঝে নগদ হইতো, হ্যাঁ খরচ আছে। এর লাগি না এগু বাকি খালি বিয়ালে বাজারে দি মিলে জানি এগু খালি বাকি। যার কারণে বিশেষ করে ভাই যায় 1-2 নম্বরে ছেলে সন্তান যারা আসল পড়াশোনা করতা, যারা স্কুলে পড়িতরা ক্লাস 8 ও 9 ও মেট্রিক ও এইচএস কেউ ডিগ্রি দিতরা, কেউ অনার্স করতা, পড়ার লাইফ স্মরণ শক্তিটা বাড়িবার লাগি, ইয়াদ শক্তিটা বাড়িবার লাগি ও আয়াতটা বেশি করে পড়িবা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোরআন পড়িবার আগে পড়ুন, আল্লাহর বান্দা বান্দি হলে আপনি পড়িবার আগে পড়ুন, স্কুলের বই বাইর করার আগে পড়ুন। যত বেশি পড়িবা স্মরণ শক্তি অত ভালো হইব, মেধা ভালো হইব, ছাত্রটার জীবন ভালো হইব। এর লাগে এটা বড় বালা ফলদায়ক পড়া। আমরা পড়ি না ভুলবশত, আমরা বিসমিল্লাহ না কইয়া বই আরম্ভ করিলাই। স্কুলের বই পড়িতা বিসমিল্লাহ হোক, আপনি কোরআন শরীফ পড়িতা বিসমিল্লাহ হোক, কোন বালা কাম আরম্ভ করতা বিসমিল্লাহ হোক। আল্লাহর পবিত্র কালাম একটার পর একটা সূরা আরম্ভ করতে বিসমিল্লাহর খেওয়ার মিস নাই, কোন সূরার আরম্ভ দিতে বিসমিল্লাহর কোন শেষ নাই। তারপরে আবার আল্লাহ জানাই আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র দুইটা তার নিম্নগামী, মানে তার যার যারে রাস্তায়, তার যার যারে মানে রাস্তার দিকে তারা চলতে আছে, তারার যার যারে রাস্তা আছে, যার যারে রাস্তায় তারা হেফাজত চলতে আছে। আমি আল্লাহ সূর্য এক জায়গায় সৃষ্টি করছি, চন্দ্র আর এক জায়গায়, বহুত ফয়সালা রাখছি, আলাদা রাখছি। কোনদিন চন্দ্র এবং সূর্য কোনদিন ধাক্কা খাইতো নাই। শুনলানি কোনদিন চন্দ্র সূর্য ধাক্কা খাইতি, এমনি কত ডাম্পার তাকে ধাক্কা খার হলা নানি, চন্দ্র সূর্য ধাক্কা খাইছে না, খাইতো না, কিয়ামতের আগ পর্যন্ত খাইতো না। বলে জি না, কিয়ামতের সময় তো শুনলাম সারা ভাঙ্গি যাইব, সব ভাঙ্গিলে সূর্য ভাঙ্গিত না, হইবা হাসাও বলে জিও। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। ইযা সামাউন ফাতারাত, আসমান টুকরা টুকরা ইয়া ফাটিয়া পড়া আরম্ভ হইব। যারা জিন্দা থাকবা, যারা মরি যাইবো আমরা দেখতাম না, কিন্তু আমরা সব একবার উঠিমু সারা আসরের ময়দানর লাগিয়া। আপনারা ঠান্ডা লাগেনি? জবরন কি জবরনি কইবা, মোটামুটি এক সীমিত সময় দিয়ে সর নিব। যার কারণে বিশেষ করে আসমান টুকরা টুকরা ইয়া ফাটি, টুকরা টুকরা ইয়া পড়। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত,
এরপরে তারকাগুলো ছুটিয়ে পড়া আরম্ভ হইব। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সমস্ত সমুদ্র কল শুকাই যাইব, সমুদ্র উলট পালট হয়ে যাইব গিয়া। এরপরে অন্য জায়গার মধ্যে আছে পাহাড় গুলা ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব গিয়া। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর বিশেষ করে আল্লাহর বন্দেগার কবর তাকি উঠা আরম্ভ হইব। হইবা বলে সূর্য তো ভাঙ্গিত না হইলা, কুরআন শরীফ আছে সূর্য তো বিশেষ করে টুকরো হইয়া পড়ে যাইব গিয়া। বলে হ্যাঁ সূর্য পড়ব, কিন্তু জানিয়া রাখবা পরে আল্লাহর বন্দেগান সূর্যের অংশ পড়ব। মুফাসসির নেকেরাম মনে কইছেন ইজা শামসু কুওয়ারাত ওয়া ইজান নুজুমুন কাদারাত। ইজা শামসুন শব্দের অর্থ হইল সূর্য, সূর্যের শালা যেগুলা আছে, পর্দা যেগুলা আছে এগুলা পড়ে যাইবা। আসল সূর্য পশ্চিম থেকে উঠিব, উঠিয়া সে রই যাইব। কিয়ামতের দিন ময়দানে মাশর সূর্য একবারে প্রায় মাথার উপরে এক জায়গা থাকবো, পূর্ব দিকেও যাইতো না, পশ্চিম দিকেও যাইতো না, একাধারে থাকবো। এইভাবে 50,000 বছর পর্যন্ত সূর্যের পাওয়ার থাকবো। 50,000 বছর মানুষ। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 দিনে 50,000, 1000 দিনে কিয়ামতের এক দিন হইব। ও ওটা 50,000 বছর আমরা দাঁড়াইয়া তাহা লাগবো কিয়ামতের দিন হটির ময়দানে মাসে। যার জন্য আল্লাহ কইছেন সূর্য আমি দান করছি, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। সূর্য আমি দান করছি, দিন আমি দান করছি, দিনের বেলা দিন নির্ধারিত হওয়ার লাগে, রাত আমি দান করছি ঘুমাইবার লাগে, আরামের লাগিয়া। পরে আল্লাহর বন্দেগান এই যে সূর্য একবার অস্ত যায় গিয়া আর অন্ধকার রাত্রি হয়ে গেছে গিয়া, বর্তমানে আবার আগামী দিন 6টা 5 মিনিট মনে করো সূর্য উঠিব। উঠার আগ পর্যন্ত ফজরের নামাজ, তারপরে ইশরাকের নামাজ, ছাস্তর নামাজ, জোহরের নামাজ, কিন্তু সূর্য উঠিব, দিন হয়ে যাব, খাস কাম ব্যবসা বাণিজ্য কর্ম। আর রাত্রির বেলা নিজ ঘরের মধ্যে আমরা তাকে আরাম করে ঘুমাই। যার কারণে আল্লাহর বন্দেগান পৃথিবীতে দেশ আছে, সেই দেশের মধ্যে সূর্য অস্ত বেশ যায় না, যদিও একবার যায় আবার উঠি যায়। এমন এক দেশ বেলজিয়াম, যে দেশ পৃথিবীর শেষ এক প্রান্ত সূর্য পড়ে আবার লগে লগে উঠি যায়। এর আর দিন হইল গিয়া 23 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টার ভিতরে রাত থাকে। এই দেশের মধ্যে এশার নামাজ নাই, এই দেশে এশার নামাজ নাই। এর লাগি এশার নামাজ যারার হইতে কষ্ট, দেশ গেলে কি ভালো হইল বলাই করে কি ও দেই তাকে হারা তাকে বেল যাব। এশার নামাজ নাই বাপ, কারণ সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ পড়িরা আবার সূর্য উঠা আরম্ভ হইব। ফজরের নামাজ পড়িলেন, এই দেশের মধ্যে নামাজ মানে এশার নামাজ মাফ। তারা লাগে হইল 4 ওয়াক্তের নামাজ। আর বিশেষ করে তারা 12 ঘন্টা রোজা রাখেন, 12 ঘন্টার পরে তারা আবার ইফতার করিলাই। আমরা তো 15 ঘন্টা পর্যন্ত রাখি, যেহেতু আমরা দিন রাত হিসাব, আমরা দিন লম্বা হয় বাট্টিও এর লাগি 15 ঘন্টা পর্যন্ত রোজা রাখি। আর তারার দেশ বিশেষ করিয়া পরে আল্লাহর বান্দাগান 12 ঘন্টা পরে তারা কিন্তু ইফতার করিলাই। চন্দ্র যেটা আছে, চন্দ্র সম্পর্কে প্রশ্ন হইল আল্লাহর রাসূল রে, আহলে আরবের মানুষ বলে ইয়াসআলুনাকা আনিল হিল্লাহ। এই চন্দ্রটাকে আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূল আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে নবী কুল হিয়া মাওয়াকিতুল নাস, মানুষের সময়ের হিসাব পাওয়ার লাগি, মাসের হিসাব পাওয়ার লাগি চন্দ্র আল্লাহ দান করছেন। চন্দ্র দিত আমরা হইল কি হিসাব, সামনে চন্দ্র, এর পরের চন্দ্র মাস হইল শাবান, এর পরে রমজান, বলে আমরা হিসাব। এর লাগে প্রত্যেক মাসের হিসাব পাওয়ার লাগে চন্দ্র। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন মহিলা মানে প্রতি মাসের একটা বেমার পাওয়ার হিসাব, সন্তান পেটের মধ্যে ধারণ করছেন তা হিসাব পাওয়ার একটা হিসাব। যার কারণে চন্দ্র রে আল্লাহ দান করছেন আলোকিতর জন্য নয়, মানুষের হিসাব পাওয়ার লাগি। তবুও চন্দ্র কিন্তু রাত্রির বেলা বহুত রাত্রি আলোকিত করি দেয়। আল্লাহ এত বড় একটা নিয়ামত সূর্য দিন আলোকিত করে, চন্দ্র রাত্রি আলোকিত করে, এটা আমি তোমাদের নিয়ামত দান করলাম। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকা আল্লাহ আমি তারকা সৃষ্টি করছি, আর কি বলে গাছ সৃষ্টি করছি। উভয় দুইটা জিনিসে আমারে সজিদা করার বান্দারে, তুমি তাই আমারে কি করো সজিদা করো। আল্লাহ হয়তো আমার গাছে সজিদা করে, তারকা আমারে সজিদা করে, তুমি তাই আমারে সজিদা করা লাগবো। তোমাদের আমি সজিদা করা গান মার ভেটর মধ্যে আমি শিখাইয়া দিছি। মার ভেটো আমরা কিলে আসলাম, আমরা মাথা উপরে দিয়া ভাও নিচে দিয়ে আসলাম জি না, মার ভেটো আসলাম আমরা মাথা নিচে দিয়ে ভাও। এইভাবে দেখা হিসাবে সজিদা রাখা। তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমার মাথাটা নিচুর দিকে রাখলাম,
পাটা উপর দিকে রাখলাম, সজিদার আকারে আমি রাখলাম, যাতে তুমি সজিদা জমিনে আসার পরে যাতে তুমি আমারে সজিদা করো। এর লাগি বান্দারে জমিনে আসার সময় বিশেষ করিয়া তুমি ফাও চালাইয়া তোমার মারে দুঃখ দিয়ে আসছো। প্রত্যেক বাবা আমরার জন্ম হইছে, জন্ম হওয়ার সময় ফাও দিয়া মায়ের খলিজার মধ্যে লাথি মারছি, মায় অনেক সময় অচেতন হইয়া বেদনার কারণে বেহুশ হইয়া পড়িয়া রইছেন, হসপিটালে নিয়ে গেছেন, কোন সময় বাড়ির মধ্যে বেহুশ হইছেন। মা জননে কষ্ট পাইছেন, সন্তান প্রসবের কিছু সময় পূর্বে তার মুখের একটা পর্দা থাকে, পর্দা আল্লাহ কাটিয়া দিলায়। এর আগে সন্তানের মুখের মধ্যে টুকটা লাগাই থাকে, যদিও ঠোঁট আলোক থাকে, তবে একটা পর্দা থাকে, সেই পর্দাটা ফাটিয়ে যায়, ফাটা হয়ে যায়। পর্দাটা ফাটার পরে সন্তানের মুখ লড়াচড়া আরম্ভ করে। ওই সময় সন্তানের শরীরে একটা এনার্জি আয়, ওজন কন্যানি মহিলা পেট বেদনা আরম্ভ হয়েছে, সন্তান জন্ম হইল, সন্তানে বেশি লড়াচড়া আরম্ভ করে, হাত লাড়ে পাও লাড়ে। এর লাগে ওই সময় হাত দিয়ে পাও দিয়ে গুতা মারে, হাত দিয়ে টানা চেষ্টা করে মায়ের তলির মরে হেমার মধ্যে তলির মধ্যে। ওই সময় তার মুখের পর্দা কাটিয়া দেন। আল্লাহ বলে আমি সন্তানের মুখের পর্দার এর আগে কাটি না, রাখি না। ও কারণে বাবা তুমি জানিয়া রাখো, তোমার মায়ের পেটের মধ্যে তুমি আছো, হয়তো খামড় মারি কোনোদিন দড়ি লাইতে পারো, জাফট মারি দড়ি লাইতে পারো। এর লাগে কোন মহিলা সন্তান প্রসবের সময় মারা যায় বলে এখানে কারণে, ও কারণ হইল গিয়া সন্তান জন্ম হওয়ার সময় উলট পালট সন্তান হয়ে যায়, তলিকটা কি আউট হয়ে যায়, মানে যে তার প্যাকেট যেটা আছে, পাতলা প্যাকেট আছে, প্যাকেট থাকি সন্তানটা কোন সময় আউট হয়ে যায়। আউট হইয়া কোন শরীরের কোন অংশের মধ্যে, খলিজার সাইটে হোক, কোন জিনিসের অংশের মধ্যে যেমনি সন্তানে মুঠ মারি জাবট মারি কোন সময় সন্তানে ধরিলায়, যেমনি মা অজ্ঞান বেহুশ, অনেক সময় মা জননী সন্তানের কারণে মারা যায়। এর লাগি সন্তান উলট পালট হয়ে গেলে অনেক সময় মহিলা মারা যায়, যার জন্য সিজারের প্রয়োজন। সন্তান বাঁচাইতে গিয়া মা রক্ষা করতে গিয়া সিজার করার প্রয়োজন, যদি হয় সিজার করে রক্ষা অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কইতে পারে আমি তোমার মায়ের পেটের মধ্যে সজিদার আকারে রাখলাম, জমিনে আসার পরে তুমি আমার কি করো, সজিদা করো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি তোমাদের উপরে আসমানটা আমি আল্লাহ দান করলাম, বুলন্দ করলাম, আর জমিনটা তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম। বিছনা দিয়ে মোরা জমিনে চলাফেরা খাও, জমিনে যা কিছু করতে আমার অসুবিধা নাই। তোমার জমিন তোমার লাগি বিছনা, আর আসমান তোমার লাগি ছায়া। আমি তোমার মাথার উপরে আসমান দান করলাম। বাবা মহাকাশে অনেক বিজ্ঞান সকল জানে, কিন্তু আসল আসমানও কেউ আজ পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আকাশের মধ্যে গিয়ে ভ্রমণ করিয়া আইছেন। গেছেন না আমরা নবী? আকাশে আর জমিনে একবার ডিভাইড আরম্ভ হইল। আকাশে হয় জমিন তোমার তা কি বালা, আমি উপরে, জমিন হয় তুমি উপরে, যদিও আমি বালা, আমার কাছে নদী নালা গাছ বৃক্ষলতা পাতা আছে। আসমান হয় আমি বালা, আমার কাছে চন্দ্র সূর্য তারকা গুলা আছে, আমার কাছে গ্যালাক্সি গুলা আছে। বলে না না, আমি তোমার তাকি জমিন বালা। জমিনে আসমানে ওইভাবে ডিভাইড আরম্ভ হয়েছে। শেষে জমিনে কইছে রে আসমান তুমি জানো না আমার কাছে খেয়ে আসুন, জানো নি? বলে না, রাহমাতুল লিল আলামিন আখিরি জমানার নবী আমার কাছে আসুন। এই নবী তো এই জমিনের মধ্যে শুইয়া থাকবা, এই নবীর তো বার তুমি আর পাইলাই না। আসমানে খান্দন আরম্ভ করতে, ও আল্লাহ আমি তো আসমানে নবীর কোন অংশ পাইলাম না, বাট পাইলাম না, নবীর কদম মোবারক পাইলাম না। জমিনে নবীর দান করলাই। আল্লাহ কইলার আসমান তুমি খান্দিও না, তোমার বুকুর উপরে আমি নবীর কদম রে আমি রাখাইয়ার। তাই আমার নবীর মেরাজ যখন নসিব হইছে, নবী যে গিয়া সাত আসমান ফাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, আরশে আজিম তাকে আরো উর্ধে লাম ওখান দেশে গিয়া আল্লাহর সঙ্গে ৯০,০০০ কথাবার্তা করিয়া জমিনের মধ্যে তশরিফ আল্লাহ। সুবহানাল্লাহ। আসমান আমরা নবী গেছেন না? এই আসমান আর হইবার ক্ষমতা আসেনি কি না? হেও যাওয়ার ক্ষমতা নাই, হেও যাইবার ক্ষমতা নাই। এর লাগে একটা দুধ হইনানি বাসে চাই কোন সময় উপরে দিয়ে আরো যাইতো, খাওয়া তার আগ বাঙ্গিলা বাঙ্গিল না বলছে, খাওয়াইয়া বই মোটাতি বাঙ্গিলা, হ্যাঁ বাঙ্গিলা। কারণ কিটা উপরে দিয়ে কেউ যাওয়া, যদি যাওয়া আরম্ভ করেন তাহলে জানিয়ে রাখবাই যাওয়া সম্ভব নাই। বেশি আগ বাড়া বালা নাই, বেশি আগটা বেশি আগে দিয়ে যাওয়া বালা নাই, আস্তে আস্তে যাওয়া বালা। পরে আল্লাহর বন্দেগান এক ঘরের মধ্যে ৭ ভাই আসলা, তারার একটা বই আসলো। আগে দিয়ে একটা ঘটনা, আমি কিচ্ছা কই আর কোনো কিতাবই নাই, কোরআন থাকি নাই।
কথার প্রসঙ্গে হইয়ার 7 ভাই এক বোন আসলা, কিন্তু 7 ভাই আর এক বোন। এই বোনটা খুব বেশি মা বাবা বেশি মায়া মহব্বত করতা, খুব বেশি মায়া মহব্বত করতা। আর বইনে একদিন বাবার কইল, বাবা আমি সাইয়ার একবার কিতা করতাম, উপরে দিয়ে আসমান পর্যন্ত যাইতাম, আপনি আমারে কি করক, একটু সাহায্য করক, বাসা নিয়ে জোড়া দিয়ে আমার উপরে দিনেও। বাবা বাস যার থাকি বাস কাটিছ, একটা একটা করে জোড়া দিয়া উপরে দি বাস জোড়া দিয়া কিছু উপরে উঠি একটা, বাবা অ্যাক্সিডেন্ট হইয়া মরিয়া মরি গেছ। এমন কথা হইল ফুরিয়ে উপরে দি যাইতো, আসমানে দি উঠিত, বাপ বাস জোড়া দেওয়াত লাগছো না, আর ফড়িয়া বা মরি গেছো, শেষ বাপ নাই। মার লইয়া গেছে পুষ্করণীর মধ্যে গেছে গুসলম, বড় দিকির মধ্যে গেছে ফজফুল ফুটিছে, মারে কইছে গো মা ফজফুল খাইতাম বড় জানে পর, মা গেছেন সাঁতার কাটিয়া, শাড়িত বেড়া খাইয়া মা জননী আবার সেই পানির মধ্যে ডুবিয়া মরি গেছ। রইলা 7 ভাই আর এক বোন। 7 ভাইয়ের এক পরতিঙ্গা, তারা এইভাবে নাম রাখলাম, বনির নাম পরতিঙ্গা। একদিন পরতিঙ্গারে লইয়া বনিজর মধ্যে গেছন, কিতা করছন, বনিজর মধ্যে গেছন 7 ভাই বাগানে, আর বনিজ গিয়া 7 ভাইয়ে বইন্ডে ফালাইয়া আইছন। বেড়ানিত গেছলা নৌকার মধ্যে উঠিয়া 7 ভাইয়ে বইন্ডে ফালাইয়া আইছন, জঙ্গল বেপুলে হোক চল ফালাইয়া আইছন। বইন কিন্তু বেসাহারা, কোনো সাহারা নাই, জঙ্গলের মধ্যে গেছে গিয়া বইনে কি করছে, মোটামুটি বাঁশ খাটিছে, খাটিয়া বাঁশর বাতা দিয়ে ছানি দিয়া ছোট্ট এখন ঘর বানাইছে, বানাইয়া বইনে জঙ্গলের মধ্যে আশেপাশে হাঁটে, রাত্রিবেলা ঘরের মধ্যে তাকে এইভাবে জঙ্গলের গুটা কাটা খাইয়া দিন যাপন করে। ও বইনে কি করছে, ময়ূর পাখি ডানা ফালায়, ডানা নিয়ে সুন্দর সুন্দর ফাঁকা বানাইয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখছে। হঠাৎ এমন অবস্থা হয়েছে, কয়েকদিন যাওয়ার পরে আবার 7 ভাই কইলা রে বা, এর মধ্যে 7 ভাইয়ের মধ্যে থেকে কইলা বোন তো হারাই লাইলাম, বোনের তো কোনো খোঁজ খবর পাইলাম না। হঠাৎ এক ভাই অনির জঙ্গলের মধ্যে গেছেন হরিণ শিকার আখতা ফুলন বইনে খালি গান গার ঘর। আমার 7 ভাই তোর পরতিঙ্গা বোন আজকে জঙ্গলে বনবাস হইয়া খালি গান গার আর খান্দের, আর বাইয়ে শুনিয়া আখতা কইল রে জঙ্গলের মধ্যে একটা মেয়ের খান্দন, বুঝলাম না। ভাই গানি কোটে দান লইছে, শুনে একটা ছোট একটা ঘরের মধ্যে বইনে খান্দের, বনের খান্দন শুনছে, শুনিয়া কইছে রে বউ খান্দনটা আমার বনির মতো খান্দন। ডাক দিছে, ডাক দেওয়ার লগে লগে বোন ঘরটা কি বাইরিয়া কইছে, ভাই তুমি তাই আমারে কিভাবে ফালাইয়া গেলাই? বলে বোন গো বুঝছি না, কইতাম পারি না কিভাবে তোমারে ফালাইয়া গেলাম, আমরা তো যেটা নৌকা আছে, যেটা আমরা নৌকা ছাড়ছি, তুমি উঠছো না, কেউ খেয়াল করছি না, আমরা ছাড়িয়া গেছি গিয়া, তাই তোমারে পরে খুঁজাইয়া পাইছি না, কইয়াসটা বলে কোন জায়গায় যাইতাম তাক মতো নাই, জঙ্গলের মধ্যে আমি তাকছি, ময়ূরের বাঁকা দিয়ে বাঁকা গুলা বানাইছি, ডানা দিয়ে বাঁকা বানাইয়া আর জঙ্গলের গুটা কাটা খাইয়া আমি রইয়া। যাই হোক বাইয়ে বন্ডে লইয়া বাড়ির মধ্যে আইছে, বাড়ির মধ্যে আসার পরে সারা বাইনতে বন্ডে ফাইলা, এত বেশি মার ময়ূর পাখির ডানার ফাঁকা গুলা বইনে বানাইছে, এত ফাঁকা পাইছন সারা বাইন বড় খুশ হইছন, যার কারণে আল্লাহর বন্দেগান জঙ্গলের মধ্যে ময়ূর পাখির ডানা যেন ফালায় নিতাদি মঞ্চে ফাঁকা বানায়, ময়ূর পাখির ডানা ঘরের মধ্যে রাখা যায়, যাতে রাখতে পারবা। এটা পবিত্র একটা বাকি, খুব ভালো একটা বাকি, যার কারণে এটার ডানা ঘরের মধ্যে রাখলে কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আসমান এমন এখন আল্লাহর যাতে নিয়ামত দান করছেন আপনার আমার মাথার উপরে, আসমান কোনদিন আর জলদি ভাঙ্গিত নাই, একদিন ভাঙ্গিব, যেই দিন হইব কিয়ামত শুরু হইব। ওয়াসসামা আরবাহা ওয়াদাল মিজান। এরপরে আবার আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ তাতাকাউ ফিল মিজান, তুমি তান তুলতে সময় কম দিও না, মানে মানুষের মাফ কাটি দিতে সময় কম দিও না। কোন সময় মাফিয়া আমরা অনেক জিনিস দেই না, দান মাফি, সাল মাফি, কোন সময় বস্তা দিয়ে মাফিয়া দিতে সময় তুমি তার কোন সময় কম দিও না, তুমি তার কম দিলে কিন্তু আমি আল্লাহ সবকিছু দেখি। আর ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আর ইনসাফের সহিত তুমি তার বাটাবাটি করিও, তুমি তার বেইনসাফি জমিনের মধ্যে কোনদিন করিও না। মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে আল্লাহ সৃষ্টি করছেন নিয়ামত। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, জমিনে আমি তোমাদের বালা বালা ফলমূলগুলা দান করলাম, সুন্দর সুন্দর গেউ গাছ দান করলাম, গেউ দান করলাম মানে আটা দান করলাম, তোমাদের খাবার আমি জিনিস দান করলাম। ওয়ালা হাববুল আসফি ওয়ার রাইহান,
আমি বড় বড় খাজুর দান করলাম আর রায়হান সুগন্ধি দান করলাম। 4টা জিনিস দেখো কা, একটা হইল গিয়া আল্লাহ কইতা সবজি দান করলাম, ফল দান করলাম আর গেউ দান করলাম। ফল ইগো আমরা খাইবার না নি, ইগো আল্লাহ নিয়ামত দিছেন না। গেউ মানে আটা, এটা একটা নিয়ামত। আল হাব্বুল আসফি ওয়া রায়হান, বড় বড় দানা আল্লাহ খাজুর দিলাম আর রায়হান সুগন্ধি দিলাম। 4টা জিনিস, এই 4টা ছাড়া কোনো উপায় নেই আপনার আমার। এর জন্য বিশেষ করিয়া ফলমূলিটা আপনার আমার খাওয়া লাগে, ফল দিয়া মেহমানদারি করতা। যে কোনো ফল বাড়ির মধ্যে রাখবা। গেউ যেটা আটা আছে এটা কিন্তু খাওয়া একটা ফলদায়ক। বাবা আটা খাইলে ফায়দা আছে। সৌদি আরবের মানুষে ফসরাব করি আর বেশি ডেলা তারা ব্যবহার করে না, ডাইরেক্ট জল ব্যবহার করিলে হয় বলে এখানে। কোন কারণে? তারা ফসলাপর কাতরা ছুটে না, তারা শরীরটায়, তারা মাংস খায় মানে গোশত খায়, রুটি খায়, শরীর খুব টাইট। রাজস্থান যান, উত্তরপ্রদেশ যান, দিল্লি, মহারাষ্ট্র যান, বেশিরভাগ রুটি চলে না। যারা গেছো বেশিরভাগ রুটি খায়। আমরা তো এলাম বেশি ভাত খাই, বলে না। আমরা মাঝে মধ্যে রুটি খাই, মাঝে মাঝে রুটি। আজ রুটি বানাইলে ওরা জানে আধা কেজি আঠা আন, বলে না। আজ বাইরে কাম কাজ চলে, মিস্ত্রি করা রুটি বানাও, এখন লোকে খাই না আপনার। তারা হলো মাঝে মাঝে হাদা লুবে হিসাবে চাউল খায়, বাতরে তারা চাউল খায়। আমরা দিল্লিতে গেছি, আমি আজমির প্রথমবার গেলাম, ইয়ারলে তো আমরা হইলাম ভাত খারা মানুষ, আর রুটি খাইয়া তৃপ্তি মিটে না। ভাত টুকাইতে টুকাইতে ভাই না, বুঝেছি খাই রে হোটেলে ভাত না, খুব খালি রুটি আর মাংস, খালি রুটি আর মাংস। পরে টুকাইয়া বার করছি, কিছু কিছু বার করছি হোটেল, কিছু হওয়া গেছে বাঙালি হোটেল, শিলচরের মানুষ হওয়া গেছে। পরে পরে কিছু খাইছি। আমরা ভাত খাইলে শান্তি নাই, আমরা রুটি খাইলে শান্তি পাইতাম। তার শরীরটা খুব টাইট শক্ত, এর লাগে কারণ তারা রুটি খায়, রুটিতে একটা শক্তি আছে। আমরা প্রস্রাব করি, জল ব্যবহার করা লাগে, জল ব্যবহার করা লাগে, কারণ আমরা নরম জিনিসগুলো আমরা বেশিরভাগ খাই। আর সৌদি আরবের মানুষে বেশি খাজুর খায়। সৌদি আরবের মানুষের রুটিও খায়, মাংস খায়, খাজুরও খায়। এর লাগে শক্ত বড় মানুষ, তারার বড় শক্তি বেশ, পাওয়ার বেশ। আল্লাহর বন্দেগান কিছু ফলের উপরে আপনারা খেয়াল করব। ফল আমরা কম খাই। দিল্লি, রাজস্থান গেলে দেখবা এটা ফল খুব বেশি সস্তা, তারা ফল এটা দায়ী হয়ে গেছে গিয়া ফল বেশি খান, গতিকে তারার মানুষ খুব সুস্থ, বেমার আজার হয়। আমরা ফল খাইতাম, আমরা ফল কম খাই। আমরা এগুলো আওয়াজ নাই, কুটুমকে সাইলে দেওয়া আনাইলে না, ওরা ফল না। আমরা হইলে যে ম্যাগি, চাউমিন, আপনার সেমাই, কথা না। হ্যাঁ, আর আমি গেছিলাম বিশ্বনাথ ছাইরালি, আসাম, মণিপুর বর্ডার এক জায়গা গেছিলাম, গিয়ালে দিছন ফলা মেহমানদারি তেল আর পানি। আমি কইছি মানে ফড়া 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 ফড়ি তো বলে বাদে আমার এখন না, এটা ফড়া না, আমরা এটা তেলে দূরই থেকে মেহমান আইলে ফলা হাতে শরীর তেল পানি দিতে মজবুত হইতা ও তেজবুত। বিশ্বনাথ ছাইরালি বেশ দূরই না, তেল পানি যে মজবুত হইতা, ভাত খাও তো ঠানে তো আটকে আইছে, হেরান হইছে। আয়ের বাদে খানি বুঝাইছিল। আমি মনে করছি মনে হয় ফল হইতো মনে। এর লাগিয়া বিশেষ করিয়া ফল কিছু ইটাও আমরা খাইতাম। বাচ্চাদের ফল খাওয়াইতে ফায়দা বেশ, বাচ্চাদের ফল খাওয়াইতে ফায়দা। খাজুর, খাজুর খাওয়া সুন্নত, খাজুর খাওয়া সুন্নত, খাজুর দিয়ে মেহমানদারি করাও সুন্নত। এর লাগি সবে খাজুর রাখা। সুগন্ধি, নবী যে সুগন্ধিরে বলে পছন্দ করতা। সুগন্ধি মানে আতর কিছু লওয়ার চেষ্টা করো। দাম কত? 50 টাকা না, উর্দে পালা 100 টাকা। এই দামি গুলো নিতে পারত না, 1800 2000 বুঝারা লাগতো না। কম দামি 100 টাকা 150 টাকার সুগন্ধি লোক। শুক্রবার দিন আতর লাগাইয়া যাত্রা মসজিদে গিয়া নামাজ পড়া। মসজিদের মেসাব রে গিয়া সাইবা গিয়া খুঁজিবা না, আমরা মেসাব রে খুঁজি নাই। হ্যাঁ, মেসাব আতর আছে দেখবা চাই। হ্যাঁ, মেসাব রে খুঁজি নাই। হ্যাঁ, আমরা এগুলো আদত হয়ে গেছে। আমি লইতাম পারি না মাত্র 50 টাকা আতরের গুড়া। খাজুর খাওয়া সুন্নত এবং দেওয়া সুন্নত, মেহমানদারি সুন্নত। খাইলে আপনার জীবনে ফায়দা আছে। খাজুর খাওয়ার চেষ্টা করো, বা খাজুর কিনিয়া ঘরের মধ্যে প্রত্যেক বাজারে রাখুন, জানি সব খরচ আনতে ভান্ডা আধা কেজি খাজুর লগে আনিলেন, জানি গরো রাখি দিবা, মাঝে মধ্যে খাওয়া। মেহমান আইলে খাজুর দিন, জানি সুন্নত। এর লাগে আল্লাহর বন্দেগান, যার জন্য মুসলমানে খানির কন্ট্রোল কিছু করবা। আমি কিছু জায়গা হই, আমরা তো খানি কন্ট্রোল নাই, গতিকে আমরা বেশি বেমার। আর ঘুমটা কি একবার রুটিনে আমরা লাগি বেশি বেমার। দুইটা কারণে মুসলমানের বেমার ছাড়ে না। মা বই দেখলোর বেশি বেমার কারণে খালি গাত 20 গত খবর বেদনা হতা। আর মা বই দেখলে বেশিরভাগ খালি মেসা বল্ল হয়ে যাওয়া লাগে, যাই নিলে না বলছে। হ্যাঁ, মহিলা গুলো যদি লাইন ধরাইলে ফিরে যাইতো। হ্যাঁ, আর মহিলা যদি আবার বিগড়ি যেতে ফিরে আর তোলে না।
একদিন মুড়া হুড়ো দিয়ে বেটি যদি বাইরে যাচ্ছি তুমি আর কি রইছ হ্যাঁ যদি গরম যদি কোনো মহিলা তাকি যায় আর তাই যদি উল্টা পাল্টা বড় ফির চাবে যাবে মুড়া হুড়ন লইব বেটি আর পঞ্চায়েত ফিরা কি রইব নিয়া জি না কোন সময় মহিলা কিছু কিছু হয়ে তোমার সারা নাই আমরা কিছু মা বইন তুড়া বেজু তাই নইবা দেওয়া লাগে সাবর বাড়ি মেসাবকর কাছে খোয়া লাগে যাই না যাইতে যাইতে দেখবা লাইন ধরন ও তাকি দেখা যায় তবিবর তোর মেসাব বা মেসাবকল বেশিরভাগ উন্নত আর মা বইনকলর দিলে বেশি ডর বেশ ভয় বেচার লাগি যায় সাধারণ বেমার হইতেও যায় না আবার তবিব আবার বালা হয়ে যায় তত্র বিভিন্ন অসুবিধা ইতয়া থাকছে গিয়া সকালবেলা ঘুম থেকে না উঠিলে আর খানি যদি কন্ট্রোল করুন না অনেক বেমারে দেখা দিন আমরা তো খালি মাছ মাংস খাওয়া লাগে না বেশি মাংস খাইলে দিল মুর্দা হয়ে যায় বেশি গোশত খাইলে দিল মুর্দা হয়ে যায় এর লাগে বুজুর্গানের দিন ওগুলো বেশি গোশত খাই না দিলটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় দয়া করিয়া আমরা বলা আছে আজকে মাংস খাইলে আজকে কালকে মাছ আজ মাংস খাইল মাছ বলা হই না আমার বাচ্চারা খাই না আমিও খাইতাম পারি না বড় পালা খাম দিকরা আপনার বেমার আসরাইতরা মাংস আর মাছ একলগে খাইবা না মাছ খাইলে মাংস খাইবা না মাংস খাইলে মাছ খাইবা না দুইটা একলগে খাইলে বড় বড় রোগে দেখা দিন একটা আর একটার জিদ 2 নম্বরে আছে গিয়া গোশত খাই দিলে লগে দুধ লগে লগে খাইবা না কোন বড় ক্যান্সার বেমার আপনার হয়ে যাইতো গিয়া পারে এর লাগে আল্লাহর বান্দা গাঞ্জার জন্য বিশেষ করিয়া খানিরে মুসলমানে কন্ট্রোল করক লিমিটেড দেখাবা আল্লাহ যেটা নিয়ামত দিছো তার শুকরিয়া আদায় করক ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ কইরা ও ইনসানের জিন্নাত তুমি কান আমারও তো এখানে না শুকরিয়া করতাই রে অতটা দিলাম খাজুর দিলাম আনাজ দিলাম ফল দিলাম আটা দিলাম রুটি দিলাম গেও দিলাম আসমান জমিন তারকা চাঁদ সূরজ সবটা দিলাম কোরআন শিখাইলাম মাত কথা শিখাইলাম তোমারে আমি জমিনের বিছনা বানিয়ে দিলাম আসমান মাথার উপরে দিলাম অতটা দেওয়ার পরে তুমি নিয়ামতের অস্বীকার করো নিয়ামতের শুকরিয়া আদায় করো না ইরা আল্লাহর বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে না তাহলে জানিয়া রাখবা এই আল্লাহর বান্দা এমন অসুবিধা হইব না শুকরের কারণে আল্লাহর জাত পড়ে এর উপরে বেজার হয়ে যায় তাই আল্লাহর বান্দাগান আর সূরা রহমান সারাটা ফুরানিত লাগলে রাত বাজে যাইব গিয়া একটার দেড়টা এর লাগে সারা রহমানের তাফসীর ফুরানি সম্ভব নাই আমি মোটামুটি জয়ায়াতকে তিলাওয়াত করলাম ব্যাখ্যা করলাম আল্লাহর নিয়ামতের আলোচনা করলাম এটা সারা আল্লাহর নিয়ামতের মাত নিয়ামত বলে আমার আল্লাহ সবাইটা নিয়ামত শুকরিয়া আদায় করতা এটা মেইন ফিনিশিং মাত হইল গিয়া আল্লাহ যা কিছু দিছেন আমরা এটার উপরে বড় খুশি রাজি আমরা শুকরিয়া আদায় করতাম আমরা না শুকরিয়া করতাম না আল্লাহ আমারে মাত কথা শিখাইছেন সবাইটা ফিয়াইরা আল্লাহ আমারে আওলাদ দিছেন আল্লাহ আমার ধন সম্পদ দিছেন সবকিছুর বাবা আপনি শুকরিয়া আদায় করো লাখো কোটি শুকরিয়া হও লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমার যেটা দিছো আমি না সব করি করতাম না যত শুকরিয়া আদায় করবা লাইন শাকারতুম লাযিদান্নাকুম তত বেশি আল্লাহর কাছে জমিনে আপনারে বাড়াইয়া দিবা যত বেশি শুকরিয়া আদায় করবা তত বেশি আল্লাহ জমিনে কিটা করবা বাড়াইয়া দিবা এর জন্য বিশেষ করিয়া একটা আরো আয়াত নিয়ে আলোচনা করিলে আর একটা আয়াত করিলাই মাঝখানটা কি এখন হইয়া আল্লাহ কইরা ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান আমি আল্লাহ যাতে তোমাদের মতি দান করলাম লুলু মানে মতি দান করলাম মতি খে বাট পায় মতি খানো ধরে মতি কোনদিন কইছলানি গাছ ধরে জিনা মতি ধরে শামুকের ভেতর মধ্যে সমুদ্র যেটা থাকে ওটার ভেতর মধ্যে কি ধরে বলে মতি ধরে যার জন্য আমি বন্দারে তোমারে মতি দিলাম এখন আমি সামান্য আলোচনা করি অন্য জায়গা থেকে আস্তা সূরার ব্যাখ্যা করা সম্ভব নাই পরে আল্লাহর বান্দাগণ আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করতে না যার যার গুনাহ সম্পর্কে কিতা সম্পর্কে প্রশ্ন করব আচ্ছা ওই একজন তার মা বাবার লাগে দোয়া চাইছেন 250 টাকা আল্লাহ তার সদকার কবুল করুন فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ কিয়ামতের দিন আল্লাহ ইনসান আর জিন্নাতে তার গুনাহ সম্পর্কে কোনো সওয়াল করতে না কতটুকু গুনাহ করছে এইখান ব্যাপারে প্রশ্ন করতে না কইবাতে কিলা বুঝবা আল্লাহ গুনাহগার যে যতটুকু গুনাহ করবা গুনার বুঝা লইয়া উঠিবা তার চারার মধ্যে সবকিছু পরিচয় পাওয়া যাইব তাই কতটুকু গুনাহ করছন ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান্নাত
তার গুনাহ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন কোনো প্রশ্ন করত না। আচ্ছা, আমার চেহারা বাঁচাইতে কিছু বেমারি মুখে বুঝা যান না, কিছু বেমারি হাসাও, কিছু বেমার আমার তা বই গেছিল ও গত 15 তারিখ খুব বেশি জ্বর হয়েছে, একটা প্রোগ্রাম মিস দিছি আমি প্রোগ্রাম মিস দিই না, হাঁটতে দিই না। আল্লাহ লাস্টা বছর এটা বাই চান্স বেড়াছাড়া লাগি একটা দুইটা হলো একটা, তাহলে গতবার 183টা প্রোগ্রাম হয়েছে লিস্টে, ও একটা মাত্র মিস হয়েছে, 183 এক গুতা মিস হয়েছে, তাও দুধপুর এরিয়া তো যেন আইসি ও এরিয়া থানো বুঝাইছেন। আর ড্রাইভার কইছে এখন আজকে যে ড্রাইভার সাহেব না আমার মেইন ড্রাইভার সাহেব কইছেন যে প্রত্যেক বছর ও একটা আপনার যায় বা দুইটা ওরতি এর বেশ মিস হয়, আমি এত বড় প্রোগ্রাম মিস দেই না, খুব কষ্ট করি আছে বিশেষ করিয়া। আর অফাত আসলাম খুব বেশি বেমার হয়ে গেছিল, জ্বর হয়েছিল, এখনো জ্বর লগে লইয়া না কিছু জাম মাতি আর আপনারা মাত্র কিছু আন্দাজ হয়ে চেহারা বাঁচাইলে বোঝা কিছু বেমার কিছু উজা করি বুঝা যায়, কিছু আমি পেরেশানি আর কিছু লোক পর্যন্ত হয়েছে এর লাগিয়া ও মাংসর চেহারা এখানে হইলে গিয়া আয় না, চেহারা হইলে মাংসর আয় না, চেহারা বাঁচাইলে বুঝা যায় কেন কোন টেনশন আছে হাফের নিরানা যায়, চেহারা বাঁচাইলে বুঝা যায় খুব চিন্তা, চেহারা বাঁচাইলে বুঝা যাইব কেন মন আমার দিকে বালা নাই, আমি যদি গফ করি টান মন আমার বালা দিকে আমি চেহারা বুঝি, চেহারা বাঁচাইলে বুঝা যাইব স্বামীর তার স্ত্রীর বা মন বালানি, স্ত্রীর চেহারা বাঁচাইলে বুঝা যাইব স্বামীর বা তার মন কতটুক টান বালা আছে। এর লাগে বিশেষ করিয়া চেহারাই কারণ মুমিনদের আয়না বলা আল্লাহ কিয়ামতের দিন বুঝা যাইব, আল্লাহ মানুষের চেহারা বাঁচাই অটোমেটিক বুঝি যাইবা সে কতটুক গুনাহ করছেন, চেহারার ভাই অটোমেটিক প্রমাণ হওয়া যাইব, চেহারা ভাই প্রমাণ হওয়া যাইব। এখন জাহান্নামী যারা মানুষ যারা প্রমাণ হয়ে গেলে এরা গুনাহগার জাহান্নামী, ফায়াউমাইযিল লা ইউসআল ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামী ওগুলোর বাবা কিলা ফালা নিব দেখো কাছাইয়া, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই মুজরিমিন যারা এরারে পাকড়া নিব, ফায়ুখাযু বিন-নাওয়াসি মানে চুলমুটির দরিয়া এরারে ফালানি হইব, ওয়াল আকদাম দুই ফার মধ্যে দরিয়া জাহান্নাম ফালানি হইব। এখন লম্বা চুললে খবর হইতে আপনি কোথায় ওদের লম্বা একগুলো রাগন নিবা উড়ে দিয়া হিন লম্বা চুল হইলে চুলের দরা এইবার জুত করিয়া হয়ে যায়, নাওয়াসি হইতে তার মাথার মধ্যে দরাইব, চুলের মধ্যে দরাইব, আর হাত দরিয়া এতে বুঝা মাথা আর চুলে দরিয়া লাইটা আর গলানি আকদাম দুই হাত দরাইব দরিয়া জাহান্নামী ওগুলো জাহান্নামের মধ্যে ভাড়ানি। কিন্তু তারা কিতা কইব হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, তারা কিন্তু জমিনে শুনছে আলিম ওগুলো জাহান্নামের কথা কইছেন, তারা পুরা বিশ্বাস করছে না, এটা মিথ্যা মনে করছে। বাবা জাহান্নামের কথা আমরা যেন কই মাঝে মধ্যে আলিম ওগুলো কই আমরাও কিছু কইয়া আমরা যেন কইয়া আমরা বিশ্বাস করতাম, ওলা জমিন মানছে বারবার শুনছে কিন্তু জাহান্নামের কথা স্মরণ করছে না, ডরাইছে না, ভয় করছে না, এরা বিশ্বাস করতো না। জমিনে যারা মানছে না এরা জাহান্নামের মধ্যে জ্বলিবা, জ্বলতে খিলা জ্বলিবা, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, জেলা একটা সুলাত আগুন দেওয়ার পরে পানি গরম হওয়ার পরে পানি ফুটন্ত পানির জেলা ফুটা ফুটা বুমবুলা উঠে, ওলা পানি গরম হয়ে চতুর্দিকে কোন সময় ঘুরে ফুটন্ত পানির মধ্যে আগুনের মধ্যে জাহান্নামী হল পড়িয়া ওলা অটোমেটিক ঘুরিবার চলিবা। জাহান্নাম হইতে বাবা খালি আগুন নাই, জাহান্নামের মধ্যে আগুনের পানি আছে, আগুনের শালা আছে মানে আগুনের পর্দা আছে। এর জন্য আল্লাহর বান্দাগান যারা নিয়ামতের নাশুকরি করবা এরা এইভাবে তাদের জাহান্নামের মধ্যে ভালানি হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে যত নিয়ামতগুলো দান করছেন এর উপরে আমরা প্রত্যেকরে বেশি বেশি আমল করবার আল্লাহ তৌফিক দিরা, আমরা শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তৌফিক দিদা সবে হক আল্লাহুম্মা আমিন। যার জন্য না শুকরি করলে আল্লাহ বড় বেজারন, আল্লাহর বড় মন পুরাইয়া আমার বান্দার কত নিয়ামত দিলাম, দন দিলাম, টাকা পয়সা দিলাম, আওলাদও দিলাম, আবা আমার শুকরিয়া আদায় করে না, খাবার যত বালা বালা খাবারের শুকরিয়া আদায় করে না, এর লাগে না শুকরি করলে আল্লাহর মন বড় খারাপ হয়, বেজারিয়াই হয়। যার কারণে সব জিনিসও শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তৌফিক দান করতে সব আল্লাহুম্মা আমিন। আমরা রহমান নাম দরিয়া ডাকিতাম, রহমানকে স্মরণ করতাম, রহমানকে যদি স্মরণ করি না বড় নিমক হারামি বাবা করলাম। আমরা খালিক ও মালিক রহমান যেই নামটারে সৃষ্টি করছেন এনারা যদি আমরা স্মরণ করি না
বাবা আপনার গার্জেন আপনার মালিক বাবারে আওলাদে না চাইলে না মায়া করলে দেখবে বাবার মন বালা থাকে না, বলে আল্লাহর মন আপনার আমার উপরে বালা থাকতো না।